এখানে তো আমার কারেন্ট লোকেশন দেখা যাইতেছে। আচ্ছা, আমরা জানি কিভাবে লোকেশন চেঞ্জ করতে হয়। বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা দেখছি কিভাবে সার্চ সেটিং, মানে সার্চ রেজাল্ট সেটিং এগুলো চেঞ্জ করতে হয়, সেটা আমরা দেখছি। গুগল হচ্ছে আপনি যেটা লিখে সার্চ করবেন সেটি আপনার কাছে চলে আসবে, বাট গুগলের কাছে কি আপনি কি চাইতেছেন সেটা গুগলকে ভালো করে বুঝাই দিতে হবে। আপনি কি চান, বুঝতে পারছেন? আপনি যেটা চান সেটা হচ্ছে গুগলকে কি ভালো করে বুঝাই দিতে হবে। বুঝাই দিলে পরে সব কোশ্চেনের অ্যান্সার পাবেন। আর যদি গুগলকে বুঝাইতে ব্যর্থ হন তাহলে পরে কি কোনো কিছুই পাবেন না। এখন আছি কোন দেশের লোকেশনে? বাংলাদেশের লোকেশন আছে ফরিদপুর। আমি এখন কি সার্চ সেটিংটা চেঞ্জ করবো, অন্য একটা দেশের সার্ভারে ঢুকবো। সাপোজ কি এখন কি গুগলে আছি, সাপোজ ইউকে সার্ভারে ঢুকবো, ঠিক আছে? GWGLE গুগল ইউকে। এখন দেখেন এখানে কি আসছে, HTTP, তারপর হচ্ছে www.google.co.uk। এটা কি ইউকে সার্ভার। আমি এখন কোথায় ঢুকবো? ইউকে তে ঢুকবো, গুগল ইউকে ইংলিশ। দেখেন এখানে কিন্তু এখনো কি আমার লোকেশন কি দেখাচ্ছে? বাংলাদেশ দেখাচ্ছে। তার কারণ কি, আমি ওইখান থেকে লোকেশনটা চেঞ্জ করি না। এখন কি করবো, আমি জাস্ট লোকেশনটা চেঞ্জ করে নেব। দেখছেন আমাকে সাজেস্ট কি করতেছিল? বাংলাদেশ সাজেস্ট করতেছে বারবার। সার্চ রেজাল্ট পারপেস 10 আছে, দেন হচ্ছে কি রিজন, এখান থেকে কিছুই কি দিছে হচ্ছে ইউনাইটেড কিংডম ইউকে, সেভ চেঞ্জ। দেখেন ওদের টার্মস কন্ডিশন সম্ভবত চলে আসবে। হ্যাঁ, এই যে চলে আসছে, আই এগ্রি। এখন কি দেখাচ্ছে, আমি কি বসে আছি বাংলাদেশের ফরিদপুরে, কিন্তু আমার লোকেশন কোথায় চলে গেছে? ইউকে তে চলে গেছে। এটা আমরা সবাই জানি। তার কারণ হচ্ছে আমরা বাল্ক ইমেলের ক্লাস, তারপর হচ্ছে লিড জেনারেশন ক্লাস আমরা দেখছি, তারপর হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের ক্লাসেও বলছিলাম ইমেল কিভাবে ক্রিয়েট করতে হয়। ইমেল ক্রিয়েট করার জন্য আমাদের বারবার লোকেশন চেঞ্জ করে দিলেও কি এভাবে আমরা ইমেল গুলো ক্রিয়েট করতে পারবো গুগলকে ধোকা দিয়ে, যেন তারা বুঝতে না পারে যে কোন দেশের আইপি অ্যাড্রেস থেকে বারবার এগুলো ক্রিয়েট হইতেছে। আচ্ছা যাই হোক, কি লিখবো এখন? ইন্স্যুরেন্স কোম্পানি কোন জায়গায় দেখবো? ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইউকে। দেখেন আবার কি আসছে এখানে, আবার অনেকগুলো অ্যাড আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই পাঁচটা কি, এই পাঁচটা হচ্ছে অ্যাড আসছে। কি আসছে? অ্যাড, গুগল অ্যাডস। আর নিচে যেগুলো আছে, নিচে যে 10টা আছে, এই 10টা হচ্ছে কি আপনার অর্গানিক রেজাল্ট, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে কি, আমরা যখন গুগলে সার্চ করি, সাপোজ আমার কিছু একটা লাগবে, এখন আমরা সার্চ করার পরে দেখেন, সার্চ করার পর আমাদের নিচে কিন্তু আরো দুইটা তিনটা চারটা এভাবে কি 10 থেকে 15টা পেজ আসে। এখন বিয়নসলি একজন মাইক্রোফোন আনমিউট করে বলেন যে আপনারা কতজন গুগলের থার্ড পেজ, মানে অর্থাৎ 3 নম্বর পেজের পরে থেকে যান, 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পেজে যাওয়ার কেউ কখনো কোনো কিছু খুঁজতে সার্চ করতে যান যে আমার এই না জিনিস ভাই। লাগবে, আমি এটা খুঁজেই পাইতেছি না। 1 নম্বর পেজে নাই, 2 নম্বর পেজে নাই, 3 নম্বর পেজে, যতগুলো পেজ আছে আমি সার্চ করতে করতেছি। এমন কেউ আছেন? ভাই যাই, ওই যে মাইক্রো ওয়ার্কসের কোনো কাজ যদি থাকে তাহলে যাই ভাই, তাছাড়া তো যাই না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো কথা, মিউট করেন। আর কেউ আছেন? আপনারা কতজন যান 3 থেকে 4 নম্বর পেজ পার করে 6 নম্বর 7 নম্বর পেজে যান, যে আমি যেটা খুঁজতেছি সেটা পাইতেছি না? 3 নম্বর পেজে নাই, ভালো কথা, 4 নম্বরে নাই, 5 নম্বর, এভাবে কতজন যান? না ভাইয়া, যাওয়া হয় না, ফার্স্ট পেজে পাওয়া যায় সবকিছু। হ্যাঁ, সবকিছু ফার্স্ট পেজে পাওয়া যায়, যার কারণে আমরা কি সেকেন্ড থার্ড নাম্বার পেজে যাই না। তার মানে কি আমাদের ডিমান্ডটা কোথায়? ডিমান্ড হচ্ছে আমাদের 1 থেকে, মানে এই যে প্রথম যে সার্চ রেজাল্ট আছে, প্রথম পেজ 1 থেকে 10 নম্বর যেই রেজাল্টটা থাকে, ঠিক আছে, 1 থেকে 10 নম্বর রেজাল্ট পর্যন্ত, এই 10টা রেজাল্টে কি আমরা বেশি প্রায়োরিটি দেই। আমাদের যা দরকার আমরা এটাই খুঁজি, আর সর্বোচ্চ গেলে পরে 2 নম্বর কিংবা 3 নম্বর পেজ পর্যন্ত যাই, ঠিক আছে? তারপরে কিন্তু আর যায় না। তারপর যদি খুঁজে না পাই তারা কি করে, আস্তে করে এখানে যে লেখাটা লিখছি ইন্স্যুরেন্স কোম্পানি, কিউকে সার্চ করছিলাম, ইন্স্যুরেন্স কোম্পানি খুঁজে পাইতেছি না। আমার কিসের দরকার ছিল? সাপোজ আমার কার ইন্স্যুরেন্স করানোর দরকার, গাড়ির ইন্স্যুরেন্স লাগবে, আমি লিখে সার্চ দিলাম ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইউকে। যেহেতু আমি প্রথম 3টে পেজে পাইলাম না, তখন কি লিখবো? ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইউকে, কিংবা কি কার ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইউকে, তাই তো লিখবো, লিখবো না? তখন জি আস্তে করে এখানে কি করবো, আস্তে করে কার কথাটা অ্যাড করে দেবো। তার মানে কি আমার কাঙ্ক্ষিত যে ফলাফল আমি যেটা খুঁজতেছি সেটা কিন্তু গুগল আমাকে দিতে পারতেছে না। তার কারণ হচ্ছে ওগুলা, ওরা কি, ওরা র্যাঙ্কিং এ নাই, যার কারণে ওরা আমাকে দিতে পারতেছে না। ওইগুলো কিন্তু র্যাঙ্কিং এ নাই তা না, ওরা কিন্তু আছে, ওরা কিন্তু দেখা যাচ্ছে 7 নম্বর 8 নম্বর 9 নম্বর কিংবা 10 নম্বর পেজে আছে। অবশ্যই আছে, নাই তা কিন্তু না। আর এক একটা পেজে কতগুলো রেজাল্ট থাকে? 10টা করে থাকে। আমরা যদি 3 নম্বর কিংবা 4 নম্বর পেজে যাই, সে
আচ্ছা ভাই হ্যাঁ আপনি তো জানেন আমার নিউজ পেপারের ঘটনাটা, কিন্তু আমার নিউজ পেপার তো আমি গুগলে খুঁজে পাই না, এই হচ্ছে বিষয়। আর আচ্ছা, আমি যে আমরা নিউজ পেপার নিয়ে পরে আলোচনা করি, আগে আচ্ছা কিওয়ার্ড আরেকটা কথা ভাই, হ্যাঁ যেমন আমি যখন একটা ছবিতে ট্যাগ ইউজ করি, যেমন আপনি তো দেখাইছিলেন ইমেজ অপটিমাইজেশন কিভাবে করতে হয়, আমি সেভাবে করি। তো এই ইমেজটা আমি গুগলে খুঁজে পাই না, অনেক খোঁজাখুঁজি করি, যে অনেক অন্যদের আসে, যেমন কালের কণ্ঠের আসে, যুগান্তরের আসে, কিন্তু আমি যে ছবিটা ইউজ করছি সেইটা আসে না। তার কারণটা কি জানতে পারি? আসবে আসবে, সময় এলে আসবে। ছবি আপলোড দেওয়ার সাথে সাথে ছবি আসে না, দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই আসে না, আসতে অনেক সময় সময় লাগে। আচ্ছা দেখেন, এখন দেখেন এইখানে কতগুলো অ্যাড আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রেজাল্ট। এখন আমি কত নাম্বার পেজে আছি? এখন হচ্ছে 4 নাম্বার পেজ আছে। দেখেন এখানেও কিন্তু আবার কতগুলো অ্যাড আছে, একটা দুইটা তিনটা চারটা। তারপর সার্চ রেজাল্ট কতগুলো ছিল? 10টা। এখন হচ্ছে 10টা সার্চ রেজাল্ট আছে কিনা সেটা হচ্ছে দেখবো। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। কি আবার গুনায় ভুল হয়েছে নাকি? 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, আমার গুনায় ভুল হয়েছে, 10টা কি রেজাল্ট আছে। এখন বলতে পারবেন এই যে নাম্বারটা আছে এটা কত নাম্বার পেজে আছে এবং এটা সিরিয়াল নাম্বার কত? প্রতি পেজে যদি আপনার 10টা করে রেজাল্ট থাকে, সাপোজ প্রতিটা পেজে নিচে ভাই যদি 10টা। নিচে আছে। আচ্ছা দেখেন, আমি আগে যেটা বলি সেটা বুঝেন। সাপোজ এই যে এখানে একটা রেজাল্ট আছে, সাপোজ 1 2 3 4 5 6 মিমি আপু পর্যন্ত কি 4টা রেজাল্ট আছে। সাপোজ একটা পেজে কি 4টা করে রেজাল্ট আছে। আমি যদি এখন ওইভাবে তো বোঝালে বুঝবেন না। দেখেন এই যে প্রতিটা পেজে কি 10টা করে সার্চ থাকে, একটা দুইটা তিনটা করে এভাবে কি 10টা করে থাকে। আমি বারবার কি গুনতেছি কিন্তু 10টা করে সার্চ। যাই হোক, এখানে কি 100টা করে দেওয়া আছে, এটার সেটিং অন্যরকম। পার পেজে কি 10টা করে সার্চ রেজাল্ট থাকে, ঠিক আছে? এইখান থেকেই দেখায় 10টা করে ভাইয়া থাকে। তাহলে পরে আমি এখন আছি 4 নাম্বার পেজে। যদি 4 নাম্বার পেজে থাকি তাহলে পরে হচ্ছে আমার ওইখানে হ্যাঁ আপু বলেন। এটা কি করাচ্ছেন? আমি কেবল আসলাম তো, দেখি নাই প্রথমে। এটি কিওয়ার্ড রিসার্চের ক্লাস হতেছে। আচ্ছা ভাই। এখন হচ্ছে কি আমি 4 নাম্বার পেজ আছে। এখন 4 নাম্বার পেজ আসলে পরে এই যে বিজনেস, দেখেন একটা ওয়েবসাইট আছে travels.co, তারপর হচ্ছে কি ইউকে। এই যে পেজটা আছে এই পেজটা কত নাম্বার সিরিয়াল আছে কেউ বলতে পারবেন? যদি পার পেজে 10টা করে রেজাল্ট থাকে, আমি কত নাম্বার পেজে আছি এখন? 4 নাম্বার পেজে আছি। 4 নাম্বার পেজে থাকলে পরে কি হবে, এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা থাকবে এটা সিরিয়াল নাম্বার কত থাকবে? যদি পার পেজে 10টা করে থাকি তাহলে সেকেন্ড পেজ 31 ভাইয়া, অবশ্যই আর 10 20। 31 ভাইয়া। 31। হ্যাঁ 31। বাকিরা কেউ বলতে পারবেন কতগুলো আছে? হ্যাঁ ভাই 31ই হবে। আপনারা তো বললেন মিউট করে থাকতে বলছি, আর কেউ আছেন বলতে পারবেন? তার মানে কি এটা সিরিয়াল 31 আছে। এখন কি এই যে 31 নম্বর যে সিরিয়ালটা আছে, এখন এই সিরিয়ালে কি আপনারা আসবেন যদি আপনার এই ওয়েবসাইট হয়ে থাকে? আপনি কি 31 নম্বর সিরিয়াল আসবেন আপনার ওয়েবসাইটটা খোঁজার জন্য? এটা কি? আচ্ছা যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই খুঁজতে আসবেন না, কেউ আসবেন না খোঁজার জন্য। কারণ কি এটা আমাদের কি কত নম্বর পেজে আছে? আমাদের পেজ নাম্বার আছে হচ্ছে 4 নম্বর পেজে। সিরিয়াল নম্বর কততে আসছে? সিরিয়াল নম্বর 31-এ। বাট ম্যাক্সিমাম যারা থাকে, ম্যাক্সিমাম বলতে আমি নিজেও, যদি আমার কোনো কিছু দরকার পড়ে তখন কি আমি সার্চ করি কোথায়? সরাসরি গুগলে কত নম্বর পেজ পর্যন্ত দেখি? সর্বোচ্চ আপনার প্রথম পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ। আমরা 3 নম্বর পেজ পর্যন্ত দেখি। 4 নাম্বার কিংবা 5 নম্বর পেজে কি আমরা কেউ যায় না। আমাদের যে রেজাল্টটা দরকার সেটা কি আমরা 4 নাম্বার কিংবা 5 নম্বর পেজে খুঁজতে যায় না। তার কারণ হচ্ছে কি ওই ওয়েবসাইটটা কি প্রথম ওয়েবসাইটে নাই, মানে প্রথম যে 10টা সার্চ রেজাল্ট থাকে এর মধ্যেই নাই। শুধুমাত্র এই কারণে আমরা যাই না। এখন নাই কি জন্য, নাই কি জন্য আসে না? অবশ্যই কি তার ওয়েবসাইটে কিছু ত্রুটি আছে। ত্রুটি হচ্ছে কি কিওয়ার্ডস। এই যে আমি কি লিখে সার্চ করছি, এখানে ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছি। এখন ওই যে যে 31 নম্বর পেজে আর কি 31 নম্বর যে সিরিয়ালে এই যে ওয়েবসাইটটা আছে travel.co.uk, এটাও কিন্তু আছে। কি লিখে সার্চ করছিলাম আমি? এখানে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছিলাম। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করলে পরে প্রথম 10টা পেজে সে নাই,
20 নম্বর পেজেও নাই, যে 3 নম্বর পেজে যে 30টা সার্চ রেজাল্ট ছিল সেই ওইখানেও নাই। 31 নম্বর অর্থাৎ 4th পেজে নাম্বার 1 31 আছে। এখন এখন কিভাবে আসলো, সে কিন্তু আছে। তার মানে কি ইউজ করছে, ওই কিওয়ার্ডটা ইউজ করছে যেটা লিখে সার্চ করছিলাম, ইন্স্যুরেন্স কোম্পানি। তার মানে কি, তার ওই একটা কিওয়ার্ড র্যাঙ্ক করছে কিন্তু খুবই কম করছে। এখানে কি কিওয়ার্ডের ঘাটতি আছে। যদি আপনার ওয়েবসাইটের কিওয়ার্ডটা ঠিকঠাক প্রপারলি হয়ে থাকে, প্রপারলি যদি অ্যাড করা থাকে, তাহলে পরে কি আপনার ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং আসে। বুঝতে পারছেন? এইখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডের দরকার। কেন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আর কি জন্য একটা ওয়েবসাইটের জন্য ভাইটাল পজিশন হচ্ছে কিওয়ার্ড। আমাদের কিওয়ার্ড কেন রিসার্চ করতে হবে, শুধুমাত্র এই কারণে। আপনি ওয়েবসাইট বানাইলেন, পাবলিশ করে দিলেন, কোনো ফায়দা নাই। কি জন্য নাই, করে দিচ্ছেন। এখন আমরা সার্চ করলে পরে পাইতেছি না, কি জন্য পাইতেছি না, আপনার ওয়েবসাইটটা নাই। হয়তো না আসার কারণে থাকতে পারে, ক্রলিং এর প্রবলেম থাকতে পারে, কিওয়ার্ডের প্রবলেম থাকে, ইন্ডেক্সে আরো অনেক প্রবলেম থাকতে পারে। সাপোজ দিলাম সবকিছু ওকে আছে, শুধুমাত্র কিওয়ার্ডের কারণে আসতেছে না। আসতেছে দেখা যাচ্ছে কি 11 নম্বর, 12 নম্বর কিংবা 13 নম্বর পেজে। আমি চাইতেছি কি টপ 10, অর্থাৎ প্রথম পেজ আনতে। এখন প্রথম পেজ আনতে গেলে কি করতে হবে, অবশ্যই কি আমাদের কিওয়ার্ড রিসার্চটা ঠিকঠাক করে করতে হবে। আমি যে কিওয়ার্ড দিয়ে পোস্ট করব, কিওয়ার্ড দিয়ে আমরা ওয়েবসাইটটা সাজাবো, সেই কিওয়ার্ডটা ঠিকঠাক ভাবে অ্যাড করতে হবে। শুধুমাত্র এই কারণে দরকার হচ্ছে কি আমাদের কিওয়ার্ড রিসার্চ। আশা করি এখন বুঝতে পারছেন কি জন্য কিওয়ার্ড রিসার্চ করবো আর কিওয়ার্ডের ভ্যালুটা কি। কোশ্চেন থাকতে পারে না ভাই, বুঝলাম আজকে ক্লাস কিওয়ার্ড রিসার্চে, কিন্তু কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ড কোন কাজে লাগে, কিওয়ার্ড দিয়ে আমরা কি করব, কোশ্চেন থাকতে পারতো না? এখন বলেন বুঝতে পারছেন কিনা কিওয়ার্ড কেন দরকার, আমাদের কিওয়ার্ড কেন রিসার্চ করতে হবে। জি ভাই, আসলে আমারও সেটা প্রশ্ন ছিল। আমি অনেক ইউটিউবে 2-3টা ভিডিও দেখছি কিওয়ার্ড সম্পর্কে। ওনারা শুধু আমাকে, আমি কিওয়ার্ড রিসার্চ ক্লিক করার সাথে সাথে ওনারা দেখায় যে কিওয়ার্ড টুলাইও এবং উবার সাজেস্ট এইগুলা দেখায়, কিন্তু আসলে কিওয়ার্ডটা কি সেটাই তো আমাকে জানতে হবে, তাই না? হ্যাঁ। তো আসলে আপনার এই সুন্দর বিশ্লেষণে বুঝতে পারলাম। আর আমরা সবাই চাই আসলে র্যাঙ্কিং প্রথমে, সবাই চায়, কিন্তু জানতাম না কিভাবে র্যাঙ্কিং প্রথমে আনতে হয় আর কি গুগলে। হ্যাঁ, আসে অনেক কিছুর মাধ্যমে আমরা র্যাঙ্কিং আসবো। আমরা তো এখন ব্লগার ক্লাসে ঢুকি নাই। দেখেন কিওয়ার্ডের আগে হচ্ছে আপনাদের কি আছে, ইন্ডেক্সিং আছে, ক্রলিং আছে, ইন্ডেক্সিং, তারপর হচ্ছে কিওয়ার্ড। যেহেতু আমরা ব্লগে ঢুকি নাই, সেহেতু কি আমাদের ওইগুলো টপিক আরো পরে দেখবো। যেহেতু আমরা ফাইবারে ঢুকছি, বাট ফাইবারে গিগ দিতে হলে কি ফাইবারে গিগ এসিও করতে হয়, যেহেতু এসিও আমাদের একটা ফ্যাক্ট হয়ে গেছে। তারপর যে ঠিকঠাক আমাদের কি কিওয়ার্ড রিসার্চ জানতে হবে। ভাই আমি এসিও করলাম না, ডাজেন্ট ম্যাটার, আমি শিখাইলাম না সাপোজ, কিন্তু আমার কিওয়ার্ড জিনিসটা লাগবে। কি জন্য লাগবে, কারণ হচ্ছে দেখেন আমরা যেহেতু ফ্রিল্যান্সার, এখনো স্বয়ংসম্পূর্ণভাবে হয়নি, হবো ইনশাল্লাহ ভবিষ্যতে, প্লাস কাজ শিখতেছি। এখন ঘটনা হচ্ছে আমরা যে কোনো কিছু লিখে গুগল, আমিও সার্চ করি, আপনারাও সার্চ করেন, দেখা যাচ্ছে আপনার যে জিনিসটা দরকার আমারও সেম জিনিসটা দরকার। আমি সার্চ করতেছি, সার্চ করার সঙ্গে সঙ্গে পাইতেছি, অথচ আপনিও সেম কিওয়ার্ড লিখে সার্চ করছেন কিন্তু খুঁজে পাইতেছেন না। আপনার যেটা দরকার আমারও সেটাই দরকার, আমিও সার্চ করতেছি, সার্চ করার তো 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি ফাইন্ড আউট করতে পারতেছি, এই যে চলে আসছে। আপনিও খুঁজতেছেন কিন্তু খুঁজে পাইতেছেন না, কেন খুঁজে পাইতেছেন না? এই কারণে যে আপনি কি চাইতেছেন সেটা আপনি গুগলকে ভালো মতো বুঝাইতে পারতেছেন না, শুধুমাত্র এটি একটা সমস্যা। আমিও সার্চ করি, আপনারাও সার্চ করেন, আর কি আমজনতা, আম পাবলিক, ম্যাঙ্গো পিপল যারা আছে আমরা যাদেরকে বলি, তারাও কিন্তু সার্চ করে, দেখা যায় কি সার্চ করে কিন্তু সার্চ পাইতেছে না, যেটা খুঁজতেছে সার্চ রেজাল্ট সেটা কিন্তু খুঁজে পাইতেছে না। তারা কি করছে 2 নম্বর 3 নম্বর সর্বোচ্চ গেলে পরে দেখা যায় যে, মনে করেন বলতে পারেন যে 100-এর ভিতর হয়তো 6 কিংবা 7% যারা আছে তারা তো 6 থেকে 7 নম্বর কিংবা 5 নম্বর পেজ ক্রস করে। আমি ভাই 4 নম্বর পেজ ক্রস করি না কখনোই। খুঁজে না পাইলে পুরো আস্তে করে কি করি, গুগলে যেটা লিখে সার্চ করছিলাম সেটা কিওয়ার্ডটা আস্তে করে চেঞ্জ করে ফেলে। মানে আমি যেটা লিখে সার্চ করতেছি, আমরা গুগলে হাই লিখে সার্চ করলে ওইটা কিওয়ার্ড হবে, হ্যালো লিখে সার্চ করলে কিওয়ার্ড লিখে সার্চ কিওয়ার্ড হয়ে যাবে। আমি যদি আব্দুল্লাহ আল মামুন লিখে সার্চ করি তাতেও কিন্তু এটা কিওয়ার্ড হয়ে যাবে। সাপোজ শামীম আহমেদ, আমি শামীম আহমেদ লিখে কি করবো, গুগলে সার্চ করব, দেখি কি আসে শামীম আহমেদে। এই যে কি কি আসছে এখানে, শামীম www.liverpool.ac.uk, শামীম আহমেদ ইউনিভার্সিটি। বাবা ভাই আপনার নামে কি ইউনিভার্সিটি আছে, আমি তো জানতাম না ইউকেতে। দেখেন কি আসছে, শামীম আহমেদ লিখে সার্চ করছি, কোন না কোন একটা রেজাল্ট আসছে, এই যে শামীম আহমেদ। তারপর হচ্ছে কি ইমেজ আসছে, নিউজ আসছে, ভিডিও আছে। আমরা ইমেজে ক্লিক করলেও কিন্তু শামীম আহমেদ বাইরে না পেলেও কিন্তু শামীম আহমেদ রিলেটেড যে সমস্ত ছবি র্যাঙ্কিং আসছে
সেগুলো কি দেখতে পারবো। দেখেন এই যে সমস্ত শামীম আহমেদরা কি র্যাঙ্কিং আছে, আমি কি লিখে সার্চ করছি, আমি শুধু শামীম আহমেদ লিখে সার্চ করছি, আমি কিন্তু এদের কাউরে মেনশন করে বলি নাই শামীম আহমেদ চশমা পরা, শামীম আহমেদের মাথায় টাক, কিংবা শামীম আহমেদ অনেক বয়স্ক হয়ে গেছে, এগুলো কোনো কিছু লিখে সার্চ করছি? কোনো কিছু লিখে সার্চ করিনি, শুধু কি লিখছি শামীম আহমেদ লিখে সার্চ করছি। দেখেন এখানে কিন্তু শামীম আহমেদের একটা ফলাফল দেখাইতেছে। এটি হচ্ছে মূলত কিওয়ার্ড, আপনি যেটা লিখে সার্চ করবেন গুগলে সেটা হচ্ছে কিওয়ার্ড। আর কিওয়ার্ড রিসার্চটা খুব ভালো করে জানতে হবে, ভালো করে শিখতে হবে। আপনি কি চাইতেছেন সেটা হচ্ছে গুগলকে ভালো করে জানাই দিতে হবে, বোঝাই দিতে হবে। যদি বুঝাইতে পারেন তাহলে পরে কি আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি যেটা খুঁজতেছেন সেটা গুগল সঙ্গে সঙ্গে নিয়ে আসবে। আর যদি মনে করেন আপনি কি চাইতেছেন সেটা নিজে জানেন না, নিজে বুঝতেছেন না, গুগলে কিভাবে বুঝাবেন, তাই তো রেজাল্ট পাবেন না, পাবেন তার কোনো অপশনই নাই। আচ্ছা এখন অনেকেই আছে, জাকির ভাই আসছে, আচ্ছা ডোমেন আছে কার? এখনো তো অনেকেই আছে, ডোমেন আছে কারো আপনাদের? জাস্ট জানার জন্য কিউআইসিটি বসে তো অনেক ক্লাসে বলছিলাম যে কিউআইসিও শেখাবো না, আবার অনেকে বলছিলেন ভাই আমার ডোমেন আছে, এখনো অনেকে আছেন, আমি বলতেছি ডোমেন আছে কারো কাছে? নাই ভাই। আচ্ছা ঠিক আছে, ডোমেনটা কি কেউ বলতে পারবেন? ডোমেন, হোস্ট কিংবা ডোমেন এক্সটেনশন? ডোমেইনটা হচ্ছে ভাই গুগলে স্থান করে নেওয়া আর কি, জানি না হবে কিনা, তারপরে হ্যাঁ বললাম। বলেন বলেন, সমস্যা নাই, এখানে হচ্ছে সবাই আপনারা বলবেন অ্যাড্রেস। আচ্ছা আর কেউ? উম, আমরা যেগুলা আসলে গুগলের কিছু নির্ধারিত নাম, যেটা আর কি না না ভাই নির্ধারিত। সমস্যা নাই, শোনেন আমরা তো সবাই এখানে ধরেন সাপোজ আমিও কিছু জানি না, ঠিক আছে, সাপোজ আমরাই আলোচনা করার জন্য হ্যাঁ হোস্ট টু সিস্টার্স, ঠিক আছে, জাকির ভাই সব করার অ্যান্সার ঠিকঠাকই দিছে, তারপর কি আমি চাইতেছি আরো ক্লিয়ারলি বোঝার জন্য, মানে একদম বইয়ের ভাষায় কিংবা ওই যে বড় আরেকজন আরো অনেক ঠিক আছে, অনেক মেন্টররা বলে একদম ডোমেনের কি মিনিং একদম ডাইরেক্ট বলে দিতেছে, এখন ওইভাবে বললে পর আপনারা নাও বুঝতে পারেন। এই জন্য বলছি খোলাখুলি বলার জন্য ডোমেন জিনিসটা কি অ্যাকচুয়ালি কি। খালি তো শুনি ডোমেন হোস্টিং, ডোমেন হোস্টিং, ডোমেন হোস্টিং, জিনিসটা কি ডোমেন হোস্টিং, তারপর হচ্ছে ডোমেন এক্সটেনশন, এই জিনিসটা কি ভাই? ডোমেন হচ্ছে কি? আচ্ছা ডোমেন হচ্ছে আপনার নাম। আব্দুল আল মামুন ভাই মাইক্রোফোন আনমিউট করেন, আপনার সঙ্গে কথা বলবো, সবাই একটু বোঝার চেষ্টা করেন। জি ভাই। হ্যাঁ ভাই আপনার নাম কি? আব্দুল্লাহ আল মামুন। আমি আপনাকে কিভাবে চিনবো? আব্দুল আল মামুন নামে চিনবো। আপনি যেহেতু বললেন আব্দুল আল মামুন, তার মানে কি আপনার নাম হচ্ছে আব্দুল আল মামুন, এটি হচ্ছে আপনার আইডেন্টিটি, ঠিক আছে? জি ঠিক ভাই। ডোমেন হচ্ছে কি একটা আইডেন্টিটি। সাপোজ আচ্ছা ভাই আপনার এই যে ইসের ব্লগ স্পটের লিঙ্কটা দেন চ্যাট বক্সে, সাপোজ ওটা আচ্ছা ওটা দেওয়া লাগবে না, আমি ওই ইসের থেকে দেখাই। দেখেন এই যে শামীম আহমেদ লিখে আচ্ছা এই যে travels.co.uk একটা আসছে, ঠিক আছে, এই যে ট্রাভেলস, দেখেন এই যে একটা ওয়েবসাইট আছে এখানে, এই যে ট্রাভেলসটা লেখা আছে, সরি ট্রাভেলার্স, এটা হচ্ছে কি ডোমেন, এটা কি, এটা হচ্ছে ডোমেন, এটা কি নাম, এটা হচ্ছে আইডেন্টিটি। কি ব্যাপার কয়টা বাজে? 2:36, এখন ক্লাসে জয়েন রিকোয়েস্ট লেট। এটা কি, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কি আপনার আইডেন্টিটি। আর ডোমেন এক্সটেনশন কোনটা? ডোমেন এক্সটেনশন হচ্ছে এরপরে যেটা থাকবে, যেহেতু এখানে .co.uk আছে, আচ্ছা এটা বাদ দেই, .com এর একটা ওয়েবসাইট, সাপোজ এলইডিপি লিখে সার্চ করি, এটাও না, .com লাগবে। আচ্ছা এত কিছু খোঁজার কি দরকার আছে? এই যে দেখেন google.com, ঠিক আছে, আমি এত কিছু কেন খোঁজাখুঁজি করছি, যেহেতু আমার সামনে গুগল সরাসরি আছে, নিজেই আছে। এই দেখেন কি আসছে এখানে, google.com, এখানে ডোমেন কোনটা? ডোমেন হচ্ছে এই যে আমার কি গুগল, এটা হচ্ছে আইডেন্টি, এটা কি আব্দুল আল মামুন, তার মানে কি এটা হচ্ছে আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে ওনার আইডেন্টি, এটা হচ্ছে কি গুগল, গুগল এটা কি, এটা হচ্ছে গুগলের ডোমেন, এটা হচ্ছে নাম। ডোমেন মানে হচ্ছে কি আইডেন্টিটি, আপনার নাম, বুঝতে পারছেন? আর হচ্ছে একটা আছে কি ডোমেনের পর থেকে ডোমেন এক্সটেনশন, ওইটা কি ডোমেন এক্সটেনশন যেটাকে বলে, তারপর অ্যাড্রেসের পরে, অর্থাৎ আপনার আইডেন্টিটি বলতে পারেন, অ্যাড্রেস বলতে পারেন, আপনার অ্যাড্রেসের পরে যেটা থাকবে .com, তারপর হচ্ছে .co, .int, সরি না আইএনটি ডোমেন না, তারপর হচ্ছে .net, .xyz, যেটা আমরা কি বিভিন্ন শুনছি না ডোমেনের যেরকম বিভিন্ন রকম এক্সটেনশন থাকে, যেগুলো ডোমেন এক্সটেনশন .com, .net, .gov.tw, তারপর হচ্ছে .gov.bd, এইগুলো যেগুলো থাকে .com, এগুলো কি বলো এক্সটেনশন বলে, অর্থাৎ আপনার অ্যাড্রেসের পরে যেটা থাকবে, অ্যাড্রেস হচ্ছে ডোমেন হচ্ছে কি গুগল, আর এরপরে কি আছে .com, .com কি হচ্ছে আপনার এক্সটেনশন।
এখন আমি যদি বলি শামীম আহমেদ আছে যে এইটাই কি, এইটাই আসছে, এখানে বলতে পারবেন ডোমেন কোনটা আর এক্সটেনশন কোনটা? ট্রাভেল ডোমেন হচ্ছে ভাই uk। হ্যাঁ বলেন। ট্রাভেলার্স, আর আপনার এক্সটেনশন হচ্ছে .co.uk। হ্যাঁ হয়েছে, কিন্তু একটা প্রবলেম আছে, সে ডোমেনের যে এক্সটেনশন আছে, এক্সটেনশনে কিছু এক্সটেনশনের আবার একটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে হচ্ছে একটা হচ্ছে সরাসরি .com.net.int, মানে যেটা থাকবে .info। হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি নরমালি যেটা থাকে, সাপোজ abdulalmamun.com, এটি কি আব্দুল আল মামুন হচ্ছে ডোমেন, .com হচ্ছে কি এক্সটেনশন। আর যখনই আপনার ওই যে এক্সটেনশন অর্থাৎ .com এর পরে কি দেখা যায় কি আমাদের দেশে যে সরকারি ওয়েবসাইট গুলো আছে, যেমন সাপোজ আমি এলডিপি লিখে সার্চ করছিলাম, দেখেন যখন আমি এলডিপি লিখে সার্চ করছি তখন কিন্তু এখানে কি চলে আসছে, আচ্ছা একটু ওয়েট করেন, ldp.ictd.gov.bd এই বিডিটা কি, বিডি হচ্ছে কি আমাদের কান্ট্রি কোড। হ্যাঁ এটা কি, এটা হচ্ছে আমাদের কান্ট্রি কোড। দেখা যায় কি অনেক ওয়েবসাইটে, যেমন এই যে একটা ওয়েবসাইট, এটার কি কান্ট্রি কোড কি দেওয়া আছে এখানে ইউকে, এগুলো হচ্ছে ক্যাটাগরি বলে। আপনার .com এর পরে যে আর কি .com এর পরে যেগুলো অ্যাড থাকে সেগুলো এগুলোকে কি বলে, ক্যাটাগরি বলে, ঠিক আছে। মানে আর একটা ক্যাটাগরির মধ্যে .com ভালো কথা। এরপর যদি আবার মনে করেন এর সঙ্গে কিছু থাকে, যেমন কয়েকদিন আগে বাংলাদেশে ইসে মামলা করছিল একজন ফেসবুক থেকে মামলা করলো না, facebook.com.bd অ্যাড করছিল কি এক্সটেনশন, আরো কি এক্সটেনশন ক্যাটাগরির মধ্যে আরো একটা অ্যাড করেছিল .bd ইউজ করছিল। এখন এইখানে যেগুলো আছে ঠিক আছে, এগুলো কি এক্সটেনশন বলে, .com মানে এক্সটেনশন, সরি ডোমেন এক্সটেনশন, ঠিক আছে। এটুকু কি বুঝতে পারছেন যে পরের যেটা থাকবে সেটা কি বলে, এক্সটেনশন বলে। .com থাকলে এক্সটেনশন, আর হচ্ছে কি যদি এখানে .com এর পরে যদি তার কিছু লাগানো থাকে যেমন ldp.gov.bd তখন কি হয়ে যাবে, এটা এক্সটেনশন হয়ে যাবে, ঠিক আছে, এক্সটেনশন ক্যাটাগরির মধ্যে চলে যাবে বিডি। এখন সাপোজ এইখানে যদি মনে করেন, আচ্ছা এই যে ডট আছে, ডটের আগে যদি সাপোজ দেখি আজ ওদের আছে কিনা, আচ্ছা সাপোজ এই যে যদি আপনার এই যে ডোমেন, তারপর হচ্ছে ডোমেন এক্সটেনশন, এখন বলেন এইভাবে ডোমেন কোনটা, তারপর হচ্ছে ডোমেন এক্সটেনশন কোনটা, ক্যাটাগরি কোনটা, একটু বলেন। যদিও দূর ওয়েবসাইট নাই, তারপর আমি দেখানোর জন্য বলতেছি, সাপোজ ধরেন একটা ওয়েবসাইট আসছে, চলে আসছে, এখন বলেন এই যে এখানে লেখা আছে blog.liverpool.ac.uk এর মধ্যে ডোমেন কোনটা, এক্সটেনশন কোনটা, বলেন। কি ব্যাপার, কই গেলেন সবাই? মনে হচ্ছে ভাই .ac আর কি। হ্যাঁ facebook.com হ্যাঁ বলতেছিলাম, একটু আনমিউট করে বলেন, বাকিরা সবাই চেষ্টা করেন, কি ব্যাপার সবাই মাইক্রোফোন মিউট করে চুপচাপ বসে আছেন, কারণ কি? বলছি ভাই .ac মনে হচ্ছে আর কি। ভাই এই যে ইউকে হচ্ছে দেশ ওনাদের, আর হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে ডোমেন, তাহলে পরে এই যে আগে যেটা আছে, হ্যাঁ এটা ক্যাটাগরি, ব্লগ হচ্ছে ক্যাটাগরি। এটা ক্যাটাগরিতে যেটা এসি হচ্ছে ক্যাটাগরি, ও হ্যাঁ, এসি ক্যাটাগরি। তাহলে ব্লগ পেজে যে ব্লগ আসলো, কি ব্যাপার ভাই এত নয়েজ আসে কারটা থেকে, ব্লগ কি দোষ করলো ভাই, ব্লগের তো কোনো না কোনো একটা র্যাঙ্ক দিতে হবে, কোনো না কোনো একটা আইডেন্টিটি দিতে হবে, কি ব্যাপার ভাই, ব্লগ কি দোষ করলো? আর এটা সাবডোমেন, কে বললো? মহিউদ্দিন মেহেদী। হ্যাঁ জি ভাই, এটিকে হচ্ছে সাবডোমেন, ঠিক আছে। যখন আপনার মেইন যে ডোমেনটা থাকবে, প্রথম যে আইডেন্টিটি থাকবে, ওই আইডেন্টিটির আগে যদি কোনো কিছু অ্যাড থাকে তখন ওটি কি হবে, সাবডোমেন, মানে ওর আন্ডারে চলে যাবে, শাখা প্রশাখা গজায় যাবে। যেমন আমরা কি বলছি, ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার, ওকে কি, তার মানে কি আমার মেন কি ছিল, ত্রিভুজ ছিল, তারপর হচ্ছে ত্রিভুজের প্রকার ভেদ আসছে, ফার্স্টে কি ছিল, ডোমেন ছিল, ডোমেনের ভিতরে কি মানে মেন যে ডোমেন ছিল, ডোমেন অথরিটি, আপনার মেন আইডেন্টিটি, ওইটার নিচে মানে ওইটার আন্ডারে যেটা করবেন, ওইটার আগে যেটা থাকবে ডট, ব্লক থাকবে ডট, আপনার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে অ্যাড করেন, তখন ওই যে কি সাবডোমেন। জি ভাই আপনি ঠিকঠাক বলতে পারছেন, এখন সবাই বুঝতে পারছেন ডোমেন কি, ডোমেন এক্সটেনশন কি, আর হচ্ছে সাবডোমেনটা কি।
এটা তাহলে যে meet.google.com এখানে মিটটা সাবডোমেন। আরে না ভাই, মিট সাবডোমেন না। হ্যাঁ হ্যাঁ, তাহলে সরি মিস্টেক। হ্যাঁ, মিট হচ্ছে সাবডোমেন, মিট সাবডোমেন বলতে গুগল পারেন। হচ্ছে ডোমেইন আর .com হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, .com হচ্ছে এক্সটেনশন। আচ্ছা আমি, আপনি যে মিটের কথা বলছেন আমি খেয়াল করি না, আমি কই কি ব্যাপার মিট কোথায় পেলেন, আমি তো এখানে ব্লগ লিখলাম। পরে মনে পড়ছে যে এই মিট দেখে, আর তখন আপনি মিট বলার পর আমার এখানে চোখ পড়ছে, কি ব্যাপার লিখলাম ব্লগ, বলতেছে মিট, কারণটা কি? আচ্ছা, আশা করি সবাই ডোমেন কি, তারপর হচ্ছে ডোমেন এক্সটেনশন কি, আর হচ্ছে সাবডোমেন কি বুঝতে পারছেন। এখন আসতেছে হোস্টিং। হোস্টিং হচ্ছে কি আপনার স্টোরেজ জায়গা। আমাদের কি কম্পিউটার উইন্ডোজ দিয়ে আছে না, আমরা কম্পিউটার চালাইছি কিসের মাধ্যমে, একটা হার্ড ডিস্কের মাধ্যমে, যেটার মাধ্যমে কি উইন্ডোজটা রান হয়েছে, উইন্ডোজ অ্যাপ্লিকেশনটা সফটওয়্যারটা রান আছে, যার কারণে কি আমরা এখানে সফটওয়্যার গুলো ইউজ করতে পারতেছি, তাই তো? যেমন আমি ড্রাইভে ঢুকি, পিসি, এই দেখেন এইগুলো কি, এগুলো হচ্ছে আমার স্টোরেজ, ঠিক আছে? এগুলোকে হোস্টিং বলে। হোস্টিং মানে হচ্ছে একটা স্টোরেজ, যেখানে কি আপনি যখন ডোমেন কিনবেন তখন কি গুগলে আপনার ওই যে কিছুক্ষণ আগে সে আব্দুল্লাহ মোহাম্মদ বলছিল যে হ্যাঁ গুগলের কাছে টার্মস কন্ডিশন, তারপর ওদের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেগুলা কি লিপিবদ্ধ, মানে যে যখন আপনি নিবেন একটা ডোমেন তখন কি ওইগুলোর আন্ডার নিলে পরে তখন কি গুগলের খাতায় আপনার নামে একটা কি লিপিবদ্ধ জায়গা হয়ে যায়। মানে গুগলের মাঝখানে গুগলে কি করলেন আপনি, আপনার নামটা লিপিবদ্ধ করলেন কি abdulaal-mamun.com। উনি কি করছে, আব্দুল মামুনকে আগে আমরা চিনতাম, আব্দুল মামুনকে অফলাইনে চিনতাম। এখন উনি কি অনলাইনে চলে আসছে, অনলাইনে কি করছে, ওনার নাম লেখায় ফেলাছে, মানে গুগলের কাছে লিপিবদ্ধ করায় ফেলাছে। তার মানে কি শুধু আমরা এখন অফলাইনে না, ওনারা কি আমরা অনলাইনেও চিনতে পারবো, জানতে পারবো abdulaal-mamun.com এ গেলে পরে। তার মানে কি উনি গুগলে লিপিবদ্ধ করে ফেলাইছে। এখন যখন লিপিবদ্ধ করাইছে, এখন শুধু লিপিবদ্ধ করাইলে তো হয়ে যাবে না। লিপিবদ্ধ করাইলে কি হবে, লিপিবদ্ধ করতেছে ভালো কথা, এখন উনার তো একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আছে, জায়গা না থাকলে তো আর উনি ওইখানে মনে করেন নামটা লেখাইতে পারবে না। আমরা সাপোজ খাতায় লিখি, এখন লেখার জন্য কি সাদা পেজ থেকে সাদা পেজে আমরা 1 বাই 1 লেখা শুরু করি, এই যে লিখতেছি, এই যে লিপিবদ্ধ করতেছি, এই লিপিবদ্ধ কোথায় করছি, সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক পেজের উপরে। ঠিক সেরকমই হোস্টিং আছে, যখন আপনি ডোমেন কিনবেন তখন কি গুগল থেকে অটোমেটিক কি আপনি যখন ডোমেন আর হোস্টিং তো দুটো একসাথে নিতে হয়, যখন ডোমেন কিনবে তখন কি সেই সঙ্গে হোস্টিংও প্রোভাইড হবে, ঠিক আছে? হোস্টিং মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা, ওই জায়গা থেকে কি উনাকে দেখাইতেছে কি abdulaal-mamun.com। বুঝতে পারছেন হোস্টিং কি? হোস্টিং হচ্ছে আপনার স্টোরেজ, ডোমেন হচ্ছে আপনার নাম, আপনার আইডেন্টিটি, আর হোস্টিং কি? হোস্টিং হচ্ছে আপনার স্টোরেজ। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো করতে পারেন ডোমেন কি, এক্সটেনশন কি, হোস্টিং কি, এখনো যদি কেউ না বুঝে থাকেন ক্লিয়ার বলেন। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ আমরা অবশ্যই, আমি তো আসছি অ্যান্সার দেওয়ার জন্য। 20 জিবি আসলে আমরা তো হোস্টিং নেই সচরাচর, তো 20 জিবি কি কভার হবে? পরবর্তীতে আমি কি নিতে চাইলে সেম প্রাইস লাগবে নাকি আবার মানে কিছু কম বা এরকম বা আদার সাইড, নাকি এই যে আমাদের আপনার আমরা যে ব্লগ স্পটে ওইটাতে কি জমা থাকবে নাকি? বা এখন হোস্টিং প্রোভাইডার জানে আপনি যার কাছ থেকে হোস্টিং দিবেন তার সঙ্গে সম্পর্ক কেমন ভালো থাকে, কেমন রিলেশন কেমন, তার উপর ডিপেন্ড করে যে আপনাকে কত টাকায় দিবে। বলছি ভাই এই 20 জিবির পরে কি আবার কিনতে হবে, এইটা আর কি আমার প্রশ্ন। হ্যাঁ অবশ্যই কিনতে হবে, সবকিছু একটা লিমিটেশন, মানে একটা আপনি ডোমেন যখন কিনবেন তখন সাপোজ আমরা কি ঘর ভাড়া নেই না, আমি যতদিন থাকবো ততদিন আমার ঘর ভাড়া দিতে হবে। আর যেমন যে অফিস গুলো থাকে, অফিস গুলো কি কন্ট্রাক্ট থাকে, যে আপনার কত বছর অফিস বাদ দেন, আমরা পুকুরে যদি পুকুর যখন আমরা মাছ চাষ করি, মাছ চাষ করার কি আমাদের লিজ নেওয়া লাগে না? পুকুর যদি আমি মাছ চাষ করতে আমার কি পুকুর লিজ নেওয়া লাগে। এখন লিজ নেওয়ার জন্য কি করতে হয়, একটা নির্দিষ্ট সময় মানে নির্ধারিত করেছে, লিজ নিতেছেন কত বছরের জন্য, 2 বছরে, 3 বছর কিংবা 4 বছর, 5 বছরের জন্য। ঠিক ডোমেনও সেরকম, আপনি ডোমেন কত দিনের জন্য নিতেছেন, 1 বছর, 2 বছর না 3 বছর, যখন এটা শেষ হয় তখন কি আপনার নতুন করে আবার রিনিউ করতে হবে। বুঝতে পারছেন ভাই? আপনি ডোমেন কিনে নিলেন ভাই লাইফ টাইম চালাবো না ভাই, সেরকম কিন্তু না, ঘর রেন্টের মতো, ঠিক আছে? আপনার একটা সুনির্দিষ্ট টাইম থাকবে, ওর পর যে আবার টাকা পয়সা দিতে হবে। গুগলে ফ্রিতে লিপিবদ্ধ করাবেন, তাই তো মনে করেন সারা জীবন ভরে লোকজন কি করবে, একবারই জাস্ট লিপিবদ্ধ করে রাখবে বাস, আর যাও স্যার যাও, গুগলে আমার নাম আছে, সমস্যা নাই। তাই তো গুগলের ব্যবসা বন্ধ হয়ে যাবে না? আচ্ছা, আপনারা সার্চ ইঞ্জিন কয়টা জানেন? সার্চ ইঞ্জিন, আমরা সার্চ ইঞ্জিন কয়টা জানি একটু বলেন তো, সার্চ ইঞ্জিন কয়টা আছে?
কতগুলো আছে? আপনি কয়টা জানেন তাও সার্চ ইঞ্জিন? অনেকগুলা এই আচ্ছা পিসিতে বলেন, চালাই। অনেকগুলো বলছেন, আপনি বলেন কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলেন শুনি। এই যে সাধারণত ক্রোম, মজিলা, ফায়ারফক্স, তারপরে ভাই ভাই এক মিনিট, আমি কি বলছি? সার্চ ইঞ্জিনের কথা বলছি, সার্চ অ্যাপ্লিকেশনের কথা ইঞ্জিন, বলছি। হ্যাঁ সার্চ গুগল, ইঞ্জিন বলতে হচ্ছে গুগল, আছে গুগল, 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 তারপরে ট্রাইঙ্গো, বিং, ইয়াহু, ইয়াহু, তারপরে বাংলাদেশের আছে পিপিলিকা, আরো কি কি আছে, ডাক ডাক গো। ডাকডাকগো, হ্যাঁ ডাকডাকগো। ডাকডাকগো। ভাই এত ডিপে ঢোকার কি দরকার ছিল? আপনি ডার্কনেটে ঢুকাবেন নাকি সরাসরি ডাকডাকগো? ইয়ান্ডেক্স, বিং, হ্যাঁ, তারপর হচ্ছে গুগল। বাইডু, আস্ক, এমএসএন না উইন্ডোজ। একটা আছে শুনছিলাম আমি, এমএনএস না এমএসএন। হ্যাঁ, আরো অনেকগুলো আছে, উইন্ডেক্স আছে তার মধ্যে। তারপর আস্ক দেখবেন, যারা ফায়ারফক্স ইউজ করবেন মাঝে মাঝে দেখবেন ডিফল্ট ভাবে আস্ক টুলবার নামে কিছু একটা শো করে, ওইটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে দেখবেন ডিফল্ট ভাবে আপনার ওটা কি আস্ক চলে আসে। আজকে এসকে লেখা থাকে আর নিচে এরকম কি গুগলে সার্চ করার মতো একটা বার চলে আসে, মানে সার্চ বার। যারা ফায়ারফক্স ইউজ করেন তারা, আমি বলতে পারি যে কোনো না কোনো একদিন এটা মানে সম্মুখীন হবে না। আমি এই জন্য ফায়ারফক্স চলাই না, বিরক্তি লাগে। হ্যাঁ ভাই, আস্ক চলে আসে, কিন্তু কি ব্যাপার আমি খুঁজতেছি গুগল, কিন্তু মাঝে মাঝে আস্ক চলে আসে, কি জন্য? ওটা একটা সার্চ ইঞ্জিন। অনেকে আস্ক দেখলে ভয় পায়, এই ভাই আমার গুগল হ্যাক হয়ে গেছে মনে হচ্ছে, আমার কম্পিউটার হ্যাক হয়ে গেছে, কিন্তু ওটা একটা সার্চ ইঞ্জিন, অনেকে জানে না। ওটা আমিও আগেও জানতাম না, ঠিক আছে? আমি যখন শুরুতে চালাইতাম আমিও জানতাম না যে আস্ক কি আসছে, আস্ক কি আসছে। তখন আমি নক দিতাম, আদার যারা আছে, কি আবার ভাই কি হয়েছে, আমার গুগল হারাই ফেলাইছে, গুগল খুঁজে পাওয়া যাইতেছে না, আজকে কি একটা চলে আসে। আমি গুগল এতদিন সার্চ করতাম, এবার গুগল আমার কাছে জিজ্ঞেস করে আস্ক কি জিজ্ঞাসা করতেছে আমার কাছে, আমি তো কিছু বুঝতেছি না। ঠিক আছে, এরকম অনেক ব্রাউজার থাকে, ভাই অনেক ডাক ডাক গোতে গেছেন নাকি কখনো? দেখবেন ডাকডাকগো, এই দেখেন ডাকডাকগো। আমার প্রতিটা ব্রাউজার এক একটা করে ডিফল্ট ভাবে কি অ্যাড করা আছে, এক একটা সার্চ ইঞ্জিন অ্যাড করা আছে। এই দেখেন আরেকটা দেখেন, এই যে ফায়ারফক্স। দাঁড়ান এটি একটু রেকর্ডিং পজ করে দিই, কারণ এখন তো জাস্ট এমনি ডিসকাস হইতেছে, আমরা এখনো মূল কিওয়ার্ডের মধ্যে ঢুকে নেই, জাস্ট কি সার্চ ইঞ্জিন গুলো চিনতেছি। এটা হচ্ছে কি আমার ফায়ারফক্স, মানে সাইবার ফক্স বলতে পারেন। কি ব্যাপার, কই গেল? আচ্ছা দাঁড়ান, বাকিগুলো ক্লোজ দিইনি, এই যে লোডিং নিতেছে, আসবে। এই যে চলে আসছে আমার সাইবার ফক্স। আমি ফায়ারফক্সের কাছে এখানে কাজ করি। এখানে যতগুলো ট্যাব ওপেন করবো প্রতিবারে কি ট্যাবের ইন্টারফেস এরকম থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যাবে। দেখ, আচ্ছা ঠিক আছে, এখানে ওয়েবসাইটের নাম টাম চলে আসতে ঝামেলা আছে, অত কিছু দেখে আপনাদের কোনো লাভ নাই। যাই হোক, আর অনেক সার্চ ইঞ্জিন আছে, অনেক ডিফল্ট আচ্ছা ব্রাউজার আছে। ভাইয়া, ওই যে ইমেল কালেকশন ক্রোম দিয়ে মানে করাটা বেস্ট নাকি না অন্যান্য ব্রাউজারে করা যায়? হ্যাঁ, সব সার্চ ইঞ্জিনে ব্রাউজারেই করা করা যায়, সব ব্রাউজারে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি দেখছি ক্রোম কেন সার্চের দেখাচ্ছি? রেজাল্টটা মানে একরকম আসে না, মানে ক্রোমে একরকম আসে, গুগল একরকম আসে, আর ফায়ারফক্সে অন্যরকম আসে। হ্যাঁ হ্যাঁ, গুগল ক্রোমটা দেখানোর কারণ হচ্ছে কি, গুগল ক্রোম হচ্ছে একদম সব থেকে কমন। কিছু মানে কিছু না বললো, মানে গুগল ক্রোম করলে অনেকে না চিনলে, যদি খালি চরমের কথা কন যে গুগল চরম, দেখবেন চরম সবাই চিনে গেছে। অনেক মনে করেন আমি সরকারি অফিস গুলোতে দেখছি তারা গুগল ক্রোমই করতে পারে না। ভাই ওই যে চরম আছে, আমি কই ভাই ব্রাউজার কোথায়? কোথায় ব্রাউজার কি জিনিস? চরম আছে, চরম দিয়ে গুগলে সার্চ করতে পারেন। আমি কই ভাই চরম আবার কি? হয়েছেন এরকম সমস্যার সম্মুখীন কেউ হয়েছেন কখনো? হ্যাঁ ভাই, আমিও শুনছি চরম। জি হ্যাঁ, ভাই, বিভিন্ন এটা তো কমন একটা শব্দ, আমাদের সিলেটের একটা কমন একটা শব্দ। দেখবেন ভাই বিভিন্ন গুগলটা যেমন ভাই গুগলি বলে ডাকে, ইউটিউবেও তো গুগলি। ভাই অনেকেই আপনার ভিডিও প্রেজেন্টেশনের সময় চরম বলে, ক্রম ব্রাউজার বলতে পারেন আপনি, আমি দেখেছি অনেক ভিডিও, চাইলে আপনি লিংক দিতে পারি। না ভাই থাক, লিঙ্ক দেওয়া লাগবে না ভাই, আমি বাস্তব হয়েছি, বিভিন্ন বেশ কয়েকটা সরকারি ওয়েবসাইট মানে অফিস গুলাতে গেছি, দেখছি অনেক সময় বলে মনে করেন ক্রোম না চরম চরম বলে। আমি কই কি ব্যাপার, চরম চরম কি জিনিস? পরে বাইর করে দেওয়ার পর দেখি চরম কি জিনিস। আচ্ছা যাই হোক, আমাদের টপিক শেষ, এখন হচ্ছে আমরা কি কিওয়ার্ড নিয়ে আলোচনা করি। ইস ভাই, আজকে এসিওর ক্লাস আমি কত লেট করে ফেললাম ভাই। আরে ভাই, আমরা তো এসিওর 90% শেষ করে ফেলাইছি, এখন কিওয়ার্ডের উপরে কি? ভাই আমি
ইস, ইস। ভাই ভিডিওতে আপনার ভয়েস আছে কিনা সেটা বলেন আগে ভাই। না না ভাই, এইগুলোর ভয়েস পাওয়া যাবে না, কারণ এগুলা এলটিপি থেকে আমাদের এসিও করানো, মানে কি বলবো, দেখেন এটি যেহেতু আপনি কি সরকারি কোর্স করতেছেন, সম্পূর্ণ ফ্রি কোর্স, ঠিক আছে, এখানে কোনো রকম পেইড রিলেটেড কোনো সফটওয়্যার, কোনো এক্সটেনশন এগুলো দেখানো নিষেধ আছে। ও আর আচ্ছা যখন আচ্ছা। এসিওর কথা আসে তখনই কিন্তু দেখা যায় যে সবাই বলে যে ডোমেন লাগবে, এই লাগবে, সেই লাগবে। এখন আমি যদি বলি যে ভাই ডোমেন লাগবে, তখন কিন্তু আপনার অনেকে মোচড় ধরবে না, আসছে সরকারি কোর্স করার জন্য, আপনি করতেছেন ইনভেস্ট করার জন্য। ঠিক আছে, এখানে অনেক প্রবলেম আছে ভাই, এর আগে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তারপর হচ্ছে আরো অনেক প্রবলেম আছে, যার কারণে আমরা কি এসিওর মধ্যে কি কি দেখে, ইমেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে হ্যাঁ ভিডিও ভাই, অপটিমাইজেশন, অ্যাডভান্স সার্চিং, কিভাবে সার্চ করতে, আচ্ছা এগুলো ভাইয়া, আছে। কিন্তু ফুল ডিটেলস অনেকে দেখবেন এসিও করাইছে, এসিওর মধ্যে কি ওয়ান পেজ এসিও, অফ পেজ এসিও, এই দুটো কি আপনাদের ব্লগের ক্লাসে দেখাবো। ওয়ান পেজ এসিও হচ্ছে কি সম্পূর্ণ একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, আর অফ পেজ এসিও মার্কেটিং। ভাই আচ্ছা ভাই, ওই যে এইগুলো কিন্তু কিওয়ার্ড টিচার্স এর একটা কথা বলি, মানে যে আমি এসিও একটা জিনিস বুঝি না, যেমন অনেকে তো কিওয়ার্ড টিচার্স কথা বলে, তারা তো মনে হয় ট্যাগ হিসেবে আমরা অনেকগুলো কিওয়ার্ড দিই। আর মানে যদি টার্গেট করে যে একটা কিওয়ার্ডের উপরে সে একটা জিনিস মানে ভিডিও বা ইমেজ সে র্যাঙ্ক করাবে, তো সেটা কি এসিও নাকি অনেকগুলো কিওয়ার্ডের উপরে সে র্যাঙ্ক করাবে, মানে কোনটা মানে এসিও? এসিও আপনি যেটা বললেন সেটাই এসিও, ঠিক আছে, একটা কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করাইলেও এসিও, আপনার একাধিক কিওয়ার্ডের উপর। এখন ওই দেখা গেছে আপনি এমন একটা কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করছেন যে কিওয়ার্ডের উপর কোনো সার্চই নাই, জনতা ম্যাঙ্গো পিপল কি ওটার উপর কোনো সার্চই করে না, মানে যেটা লিখে কোনো সার্চ করে না সেটা দিয়ে আপনি র্যাঙ্কিং করে রাখছেন, তাতে কোনো ফায়দা আছে? আমার কোনো ফায়দা নাই। কিন্তু আপনি ছিলেন না শুরুর দিকে, যেমন কি লিখছিলাম, ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছিলাম, যখন সার্চ করলাম তখন কিন্তু সেই আমি 31 নম্বর পেজে একটা ওয়েবসাইট বের করছিলাম, travelers.ac.uk। ওটাই কি ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছিলাম, ওটা কি প্রথম পেজে থাকতে পারতো, কিন্তু ওটা নাই, ওটা চতুর্থ পেজে কি 31 নম্বর সিরিয়ালে চলে গেছে। কি জন্য চলে গেছে? এই কারণে চলে গেছে। কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, কোনো না কোনো কিওয়ার্ডে আপনার সবকিছুই র্যাঙ্ক করবে, কিন্তু হয়তো কোনো কিওয়ার্ডে ভালো র্যাঙ্ক করবে, কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করবে না। আর এই জন্য কিওয়ার্ড রিসার্চটা খুবই আমাদের জন্য জরুরি, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, একটা কথা বলি, ধরেন একজন একটা ওয়েবসাইট মানে ডোমেইন নিল, সে প্রথমে রিসার্চ করে ভালো একটা কিওয়ার্ড সে নিয়ে নিল, তো এটা কি কোনো সময় রেট ডাউন হয়, মানে কিওয়ার্ড হিসেবে তার মানে অবশ্যই ডিমান্ড কমে? অবশ্যই কিওয়ার্ড ডিমান্ড কমে বাড়ে, এটা সবকিছুই ভাই, সব সময়। কারণ এখন হচ্ছে প্রতিযোগিতার মার্কেট। আগে যেরকম ছিল 2020 সালের আগে যেরকম ছিল অনলাইন সেক্টর, এখন কিন্তু সেই সেক্টর নাই। 2020 সালে করোনায় কিন্তু দেখা যাচ্ছে মানুষ মারা গেছে, প্যান্ডামিক হয়েছে, অর্থনীতি ধস নামছে, কিন্তু অনলাইন কিন্তু ধস নামে না। অনলাইন কিন্তু মনে করেন আগে যে অবস্থা ছিল তার থেকে আরো অনেক স্ট্রং অবস্থায় দাঁড়ায় গেছে। প্রতিটা ওয়েবসাইট কিন্তু আগের মতো না, সব কিন্তু আপডেট হয়ে গেছে। দেখছেন হয়তো ফেসবুক থেকে শুরু করে সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যে মার্কেট প্লেসে কাজ করি ফাইবার, এটাও চেঞ্জ হয়ে গেছে, প্রতিটা ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে 2020 সালে করোনার মধ্যে। ঠিক আছে, প্রতিটা প্ল্যাটফর্ম সবসময় কি ডে বাই ডে আপডেট হইতেই থাকে। এটা সবসময় র্যাঙ্কিং এ থাকবে না, এটা কোনো সময় উপরে যাবে, কোনো সময় নিচে চলে আসবে। এইটা হচ্ছে আপনার কন্টেন্ট, তারপর হচ্ছে ডোমেন হোস্ট, মানে এই টু জেড সবকিছুর উপরে ডিপেন্ড করে, নট অনলি কিওয়ার্ডস, শুধুমাত্র কিওয়ার্ডস এর উপরে না। তারপরে কিওয়ার্ড কেন আমাদের জরুরি? শুধুমাত্র র্যাঙ্কিং এ থাকার জন্য। আপনি একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করবেন, ওই একটা লিখে সার্চ করলেই যে পাওয়া যাবে তা কিন্তু না, এর সঙ্গে আরো রিলেটেড কিওয়ার্ড লাগবে আমাদের, ঠিক আছে? এখন দেখবো হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড কি, ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ আচ্ছা কিওয়ার্ড রিসার্চ একটা করি। কথা বলে please, যে কিওয়ার্ডের মধ্যে মানে কোনটা বেশি দামি কিওয়ার্ড, মানে কোনটাতে লাভবান হওয়া যাবে, ওইটা বুঝবো কিভাবে, মানে বোঝার কোনো সিস্টেম? ভাই ওইটা কি আমি বলবো? সালাম সাব্বির ভাই যদি মারুফ ভাই যদি সুযোগ হ্যাঁ দেন তাহলে আমি বলেন বলতাম। বলেন, হ্যাঁ ভাই সালাম বলেন। সাব্বির ভাই, আপনি যদি keywordtool.io তে যান, তখন আপনার সার্চ এবং সার্চ ভলিউম গুলাতে আপনি দেখতে পারবেন সিপিএ কত পার্সেন্ট আছে দেখতে পারবেন। তখনই বুঝবেন যে আপনার সার্চ ইঞ্জিনে আপনার সার্চ ভলিউমটা কে কতবার আপনার এই মান্থে এই কিওয়ার্ডটা সার্চ করছে, কে এই বছরে এই কিওয়ার্ডটা কতবার কে সার্চ করছে। আপনার ওই জায়গায় কিন্তু লিস্ট চলে আসে, আপনি একটু খেয়াল নজর করলে দেখতে পারবেন যে এই জায়গায় সবচেয়ে ভ্যালুয়েবল আপনার কিওয়ার্ডটা কি, তখন আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। এটাই হচ্ছে বিষয় আর কি। মানে যেটার সার্চ বেশি, মানে ওইটাতেই জি earning টা হ্যাঁ, বেশি ওইটা হবে। নাম্বারিং করা থাকবে যে আপনার এই মাসে এইটা এতবার সার্চ করা হয়েছে,
আপনার সিপিএ এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট, এই সবগুলা ডিটেলস দেওয়া থাকে, আপনি নিতে পারবেন। আচ্ছা, ওই যে ইউটিউবের যে আইকিউ যে সরি একটা এক্সটেনশন আছে ওইটাতে যে নাম্বারগুলো দেখায় কিওয়ার্ডে, এটা কি বোঝায়, মানে র্যাঙ্কিং বোঝায়? ও আইকিউ আপনি ভালো একটা জিনিস বলছেন। ওইটাতে পেইড এবং আপনার ফ্রি ভার্সন আছে। ফ্রি ভার্সনে আপনার 2 থেকে 3টা দেয়, আপনি চাইলেও নিতে পারবেন 2 থেকে 3টা। ওই জায়গা থেকে আপনার মনে হয় না আপনি র্যাঙ্ক করতে পারবেন। সেই থেকে ভালো হচ্ছে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, বেস্ট হ্যাশট্যাগ লিখে। আমি বলছিলাম যে আইকিউর ওই এক্সটেনশনের জন্য কিওয়ার্ডের সাথে যে নাম্বারগুলো লেখা থাকে, যেমন 9 লেখা থাকে, একটা 22, একটা 1, তো ওইটা কি মানে যেটা 9 ওইটা কি ভালো, মানে 1 এর চাইতে ভালো? জি অবশ্যই একটা ভালো, অবশ্যই যেটা ভালো। 1 থাকে আপনার নাম্বারিং তো আইকিউতে তো নাম্বারিং করাই থাকে। আপনি তো প্রথমে দেখবেন যে এই কিওয়ার্ডটা কে কতবার সার্চ করছে, ওইগুলা তো লিখাই থাকে, আপনি তো দেখতে পারবেন যে বেস্ট নাম্বার সার্চ। লেখা থাকে, একটাতে 22 লেখা থাকে, মানে এটা সবচেয়ে ভালো। জি হ্যাঁ, এটাই। আচ্ছা মারুফ ভাইয়া, মানে এটা যদি একটু ক্লিয়ার করতেন ওই যে নাম্বারিংটা, এটা আসলে কনফিউশন, কারণ আমি সার্চ করলে পরে মানে এটা ওই জিনিসটা কনফিউশনে পড়ে যায়। মারুফ ভাই হালকা একটু যদি রিভিউ করতেন ভাই আগেরটুকু, তাহলে খুব খুশি হইতাম ভাই। হালকা আগে একটু অল্প। তেমন কোনো কিছু হয় না, আমি এখনো কিওয়ার্ড রিসার্চের মধ্যে ঢুকি নেই। আপনার আগে কিওয়ার্ডের ভলিউম খুঁজতেছেন, কোন কিওয়ার্ডের দাম বেশি। তাহলে পরে এক কাজ করি, এত ডিটেলসে না যায়, কোন কিওয়ার্ডের দাম বেশি সেটাই শর্টকাটে দেখাই দিয়ে আমার ক্লাস শেষ হয়ে যাবে 10 না মিনিটে। ভাই না ভাই, এটাই আমি এত ডিটেলস দিয়ে কি হবে? না ভাই সরি ভাই, আসলে আমি ওই যে মানে কিওয়ার্ড জিনিসটা বুঝি না, আমি শুরু থেকে মানে সাইলেন্টলি শুনছি, ঠিক আছে, তো ওই আইকিউটাই আমার একটু কনফিউশন করে, সেই জন্য প্রশ্ন আইকিউ করছি। মাইকিউ গুলি করেন, আইকিউ রে গুলি করে ফেলা দেন। আগে বুঝেন যে আপনি তো শুরুতে ক্লাস ছিলেন, আগে বুঝতে পারছেন কিনা কিওয়ার্ড কি জিনিস সেটা বুঝতে পারছেন কিনা, আগে সেটা জবাব দেন। পরে আমরা দেখবানি কোনটার জি জি নাম্বারিং, ভাই, কোনটার ডিমান্ডেবল কিওয়ার্ড, কোনটার দাম বেশি, সেটা আমরা পরে দেখবেন। আগে বুঝেন কিওয়ার্ড কি জিনিস বুঝতে পারছেন কিনা। জি ভাই। আগে কিওয়ার্ডের ভলিউম, কোনটার দাম বেশি, কোনটার দাম কম, কোনটা দিয়ে কি করব, আগে যদি এত কিছু করেন তাহলে পরে একটা ওয়েবসাইটে দেখাই দেই, বাস ক্লাস শেষ, কোনো দরকার নাই। উদয় 2-3 ঘন্টা পরে বক বক করবে কিনা ভাই। আচ্ছা সমস্যা নেই, ওইগুলো দেখবো, কিন্তু আজকে দেখবো না, আমরা ওটা সেকেন্ড কিংবা থার্ড ক্লাসে দেখবো, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চে আমরা সেকেন্ড কিংবা হয়তো 2টি ক্লাসে শেষ করে দেবো কিওয়ার্ড রিসার্চ। এখন 1 ঘন্টা আছে, সমস্যা নাই, ডিসকাস করা যাবে। কিওয়ার্ডের ভলিউম, রেশিও এগুলো আগামীকাল দেখবো। আজকে জাস্ট কি ম্যানুয়ালি শিখবো। আরে ভাই কতদিন দেখেন, কিওয়ার্ড রিসার্চ করার জন্য ওই যে সালাম এসে আব্দুল আল মামুন ভাই বললো, কি বললো, কিওয়ার্ড টুলস.io কি বললো, ফ্রিতে কিন্তু দেখাবে 2 থেকে 3টে কিওয়ার্ড। ভ্যালিড আইকিউ কথা বললো, ওটাও কিন্তু 2 থেকে 3টে কিওয়ার্ড দেখাবে। তার মানে কি ফ্রিতে কি 2 থেকে 3টে কিওয়ার্ড। এখন আমার লাগবে হচ্ছে অনেক কিওয়ার্ড লাগবে কিওয়ার্ড অ্যানালাইসিস করার জন্য। এখন অনেক কিওয়ার্ড করতে গেলে কি লাগবে, তার মানে কি ফ্রি বলছে 2-3টে পাওয়া যাবে। এখন বেশি নিতে গেলে কি লাগবে, পেড ভার্সনে যেতে হবে। তার মানে শুরুতেই বলতেছে ভাই ইনভেস্ট করো, টাকা দাও, তারপর হচ্ছে তোমাকে আমি দেখাই দিচ্ছি। ওইটা থেকে সরাসরি অটোমেটিক পদ্ধতি। এখন আপনার যদি সবাই অটোমেটিক পদ্ধতিতে যেতে চান, আমার কোনো সমস্যা নাই। আপনি যদি নাই বুঝেন, আপনার কাছে টাকা নাই, সাপোজ ইনস্ট্যান্ট এখন টাকা নাই, আপনার একটা পেড টুলস এর দরকার, আপনি কিনতে পারতেছেন না, বাট আপনার কাজটা করা লাগবে। এখন কাজটা করার জন্য কি আপনি অটোমেটিক ছাড়া কোনো কিছু শিখেন নাই, ম্যানুয়ালি কিভাবে করতে সেটা আপনি জানেন না, তখন কি করবেন? তখন ফোন দিবেন, বন্ধু একটু হেল্প করো, বন্ধু কলো বন্ধু আমার সময় নেই, আমার অনেক কাজ আছে। তখন আপনি কি করবেন বলেন? আগে হচ্ছে কি ম্যানুয়ালি শিখতে হবে কিওয়ার্ড জিনিসটা কি, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আমরা শুধু আজকে দেখবো ম্যানুয়ালি কিভাবে কাজ করতে হয়, তারপর হচ্ছে অটোমেটিক পদ্ধতিতে আমরা কালকে ঢুকবো, ঠিক আছে? আগে ভাই যদি আপনারা হ্যাঁ ম্যানুয়ালের জন্য আমি একটা জিনিস বলতে চাইছিলাম আর কি। হ্যাঁ ভাই ভাই বলেন। গুগলও তো আমাদেরকে কিছু ম্যানুয়ালি কিওয়ার্ড সাজেস্ট করে। হ্যাঁ এই জন্যই তো বলতেছি, আগে আমরা ম্যানুয়ালি শিখি, তারপর হচ্ছে আমরা মনে করেন অটোমেটিক তারপর ঢুকবানি কোন কিওয়ার্ডের টাকা পয়সা বেশি দেওয়া লাগবে, মানে কোন কিওয়ার্ডের দাম বেশি, কার ডিমান্ড কত বেশি, সেটা হচ্ছে আমরা পরে দেখবো। জাস্ট আজকে খালি ম্যানুয়ালি দেখতে থাকি, ম্যানুয়ালি কিভাবে করব, তারপর হচ্ছে মনে করেন আমরা অটোমেটিক পদ্ধতিতে যাবো। আচ্ছা চলে আসি, কোথায়? সরাসরি গুগলে। আচ্ছা বাংলাদেশের লোকেশনে নিয়ে চলে আসছে আমাকে আবার। আচ্ছা যাই হোক, কি লিখবো, ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করি, এখানে কি লিখবো, ইন্স্যুরেন্স কোম্পানি, আর কোনো কিছু না। দেখেন আমি কি লিখছি, ইন্স্যুরেন্স
হ্যালো ভাই, ক্লাস করাই গেছে। হ্যাঁ ভাই। মারুফ ভাই, আমি হ্যাঁ হঠাৎ করে ব্যস্ত হয়ে গেছি বুঝছেন, আমার জি পরে ভাই। দেখতে হবে। জি ভাই দেখেন, সমস্যা নেই। আজকে মূলত জাস্ট আর কি ম্যানুয়ালি দেখবো, ঠিক আছে? আগামীকাল হচ্ছে আমরা বিভিন্ন টুলস, বিভিন্ন এক্সটেনশনের দেখবো। আজকে শুধু ম্যানুয়ালি শিখবো, অর্গানিক। কারণ হচ্ছে আমরা যখন সার্চ করি তখন কি আসে আমাদের, দুইটা আসে, একটা হচ্ছে পেড আর একটা হচ্ছে কি। এখানে তো সবই অর্গানিক চলে আসছে, কারণ কারো একজনের নাম মেনশন করে দিচ্ছে। এখন যদি দেখেন, এখন শুধুমাত্র কি ইন্স্যুরেন্স কোম্পানি লিখে যদি আমি ইন্টারপ্রেস করে, এখানে কি দুইটাই দেখাবে, একটা হচ্ছে পেইড। আচ্ছা, আমার ইন্স্যুরেন্স কোম্পানি এখানে বানানি ভুল হয়েছে, কি আবার পেইড চলে। আচ্ছা, বাংলাদেশের সার্ভারে চলে আসছে। জাস্ট আমি একটু লোকেশনটা চেঞ্জ করে নিয়ে আসি। ঠিক আছে, এখন পেইড কই গেল? আচ্ছা, একটাও নাই, পিপিসি একটাও নাই, ঠিক আছে, এখন অ্যাড নাই। এখন কি আসছে, শুধু ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছিলাম আমি। দেখেন, আমি যখন গুগলে কোনো কিছু সার্চ করি, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন নিজ দিয়ে আরো অনেক কিছু সাজেস্ট করে। কি সাজেস্ট করছে? আমার কি লাগবে, আমি শুধু ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছি, আমি কিন্তু এখনো গুগলে বলিনি আমার কার লাগবে, বাড়ি লাগবে। তারপর সেখানে কি আসছে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো সাজেস্ট করছে। এই যে আমরা যখন সার্চ করি, সার্চ করার সঙ্গে সঙ্গে যে নিচে যে সাজেস্টেড কিওয়ার্ড গুলো শো করে, মানে নিচে যেগুলো সার্চ রেজাল্ট হিসেবে শো করে, এইগুলাকে বলে গুগলের কি সাজেস্টেড কিওয়ার্ড। এটা শুধুমাত্র গুগলে না, আপনার প্রতিটা ওয়েবসাইটেই বিভিন্ন জায়গায়। যেমন সাপোজ আমি ফাইবারে ঢুকি, এখন একটু দেখেন, তখন আমি ফাইবার লিখে, এই দেখেন ফাইবারে কিন্তু অ্যাড আছে, দেখেন, দেখছেন? আমি ফাইবারে আসি, এখানে কি লিখবো, ওয়েবসাইট প্রমোশন কিংবা এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইও দেখেন আমি কি লিখছি, আমি কিছু লিখছি? আমি শুধু লিখছি এসইও কিওয়ার্ড রি, এই পর্যন্ত লিখছি, সার্চ লেখাটাও কমপ্লিট করিনি। এখানে কি সাজেস্ট করছে, এসইও কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে লং টেল এসইও কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে অ্যামাজন, তারপর হচ্ছে প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ। আমি কি এইগুলা চাইছি? বলেন, আমি কি লিখছি? শুধুমাত্র এইসব কিওয়ার্ড রিসার্চ, রিসার্চ কথাটাও সম্পূর্ণ করিনি, বাট নিচে কিন্তু আমাকে সাজেস্ট করে দিছে। এই যে নিজে যেগুলো সাজেস্ট করে দিছে, এইগুলাকে কি বলে? এইগুলাকে বলে হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড। বুঝতে পারছেন সবাই? সো সাজেস্টেড কিওয়ার্ড কি, আমরা যখন গুগলে কিংবা আদার সার্চ ইঞ্জিনে কিংবা কোনো স্পেসিফিক ওয়েবসাইটে যখন আমরা সার্চ করতে যাই, যেখানে টোটালি সার্চ নামে একটা অপশন আছে, যেখানে আমরা সার্চ করতে যাই, ওইখানে আমি যে যেটা লিখবো, আমার কিওয়ার্ড রিলেটেড নিজে যেগুলো সাজেস্ট করবে, ঠিক আছে, নিচে যেগুলো আমাকে সাজেস্ট করবে যে হ্যাঁ এখানে আমরা এইগুলো লিখে বেশি সার্চ হয়, আপনারা এই কিওয়ার্ড গুলো ইউজ করেন, এইগুলো লিখে সার্চ করেন, হয়তো আপনি যে রেজাল্টটা খুঁজতেছেন সেটা পাইও যেতে পারেন। এইগুলা কি কি বলে? এইগুলোকে বলে সাজেস্টেড কিওয়ার্ড, ঠিক আছে? এইগুলা কি কি বলে? এগুলোকে বলে সাজেস্টেড কিওয়ার্ড। এখন যদি সাপোজ আমি এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি, দেখেন এখানে কত গিগ আছে, 34,138টা গিগ আছে, এতগুলা সার্ভিস প্রোভাইড করতেছে শুধুমাত্র কি এসইও কিওয়ার্ড রিসার্চ। দেখেন কি লিখছে, আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস, এসইও কিওয়ার্ড রিসার্চ প্রফিটেবল কিওয়ার্ডস, তারপর হচ্ছে রিসার্চ ফাইন্ড বেস্ট কিওয়ার্ড, বেস্ট। আচ্ছা, বেস্টের কথা একটু মনে করে রাখেন, ঠিক আছে? আমি বেস্টের মধ্যে কিছুক্ষণের মধ্যে ঢুকবো, বেস্ট কি জিনিস। তারপর হচ্ছে রিসার্চ লং টেল কিওয়ার্ড। কি ব্যাপার, লং টেল মানে কি? টেল মানে কি? টেল মানে তো লেস, তাই না? লম্বা লেজ বিশিষ্ট কিওয়ার্ড, তাই তো দাঁড়ায়। জি এখন কি ভাই। কিওয়ার্ডের আবার লেজও গজাই গেছে? কি ব্যাপার, কিওয়ার্ডের আবার লেজ আছে? তার মানে কি কিওয়ার্ডের লেজও গজাই গেছে, ঠিক আছে, তার মানে কিওয়ার্ডের লেজও আছে। আচ্ছা, আমরা কিওয়ার্ডের লেজ নিয়ে পরে গবেষণা করবো। কি আসছে, তারপর হচ্ছে বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস। দেখেন দুটোই সেম টাইটেল, মনে হয় এর টাইটেলে চুরি করছে, শুধু ডুর জায়গায় প্রোভাইড বেস্ট হয়ে গেছে। তারপর যা আছে সেম তাই, আই উইল প্রোভাইড বেস্ট এসইও, আই উইল ডু এসইও। দেখছেন, শুধুমাত্র প্রোভাইডটা আর বেস্টটা ঢুকাই দিয়ে মনে করেন সেম টু সেম, এর পাশে না আসতে পারলে ওই নিচে চলে আসছে। কি কারণে? শুধুমাত্র সেম কিওয়ার্ডটা ইউজ করার কারণে। কি ইউজ করছে? সাজেস্টেড কিওয়ার্ড ইউজ করছে।
যার কারণে কি এর পাশে না থাকতে পারলেও এর আশেপাশে দিয়ে আছে, কি আশেপাশে আছে না, ওর পাশে যদি না দাঁড়াতে পারি, যে আব্দুল্লাহ মোহাম্মদ আমি যদি পাশেও না দাঁড়াতে পারি, যদি এই মাথায় এসে যদি দাঁড়ায়, তাতেও কি আমি বলতে পারবো না ওনার অ্যারাউন্ড, অর্থাৎ ওনার চারপাশে আমি আসি, চারপাশে খুঁজলে একটু ভালো করে তাকালে কি আমার খুঁজে পাবেন? পাবেন না? আমি এটা বলতে পারি। যদি আলমোহন পাশে সালাউদ্দিন স্যার বসে আছে, আমি যদি ওনার পাশে নাও আসতে পারি, বলতে পারবো যে না সার্চ করলে আমাকে পাবেন, ওনার আশেপাশে আমি আসি। ঠিক আছে, দেখেন উনি কিন্তু আশেপাশে আছে, কি জন্য আছে? শুধুমাত্র কিওয়ার্ডের দৌড়েই আছে, কিওয়ার্ডের কারণে আছে, এগুলোকে সাজেস্টেড কিওয়ার্ড বলে। ওকে, এটা কি, এটা হচ্ছে একটা এক্সেল শিট। আচ্ছা থাক এখানে। ভাই ক্লাসে লাস্টে দিয়ে আমি একটা আমার প্রবলেম দেখাতে চাই, আপনি যদি একটু সুযোগ দেন তাহলে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা, এখান থেকে আমরা প্রিভিয়াস একটা ওয়েবসাইট ওপেন করছিলাম, দেখেন ট্রাভেলার্স। সাপোজ আপনি কি এই যে একটা ওয়েবসাইট দিয়েছে, এটা কি আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিয়েছে, সাপোজ কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ কিসের উপরে করবেন ভাই বলেন? কোনো একটা ওয়েবসাইটের তো আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চের মূল কাজ কি? একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং আনা, যেভাবে কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমার টার্গেটেড অডিয়েন্সরা, এটিকে দিলেন স্ক্রিনশট, কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমার যে টার্গেটেড অডিয়েন্সরা থাকবে তারা আমাকে ফাইন্ড আউট করতে পারবে, এটাই তো। এখন কি লাগবে? সাপোজ এই যে হচ্ছে কি আমার ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা কি এটি নিয়ে আমি কাজ করবো, এটা কি যে 31 নম্বর মানে সিরিয়াল আছে, এটা চাইতেছি কি আমি 1 নম্বর সিরিয়ালে নিয়ে আসার জন্য। এখন 1 নম্বর সিরিয়ালে নিয়ে আসতে হলে কি করতে হবে আমার? এখানে ফার্স্ট হচ্ছে কি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটকে আমার ভালো করে অ্যানালাইসিস করতে হবে, উপর থেকে নিচ পর্যন্ত একদম চুলচেরা বিশ্লেষণ করতে হবে, কোথায় কি আছে না আছে এটা কি সম্পূর্ণ অ্যানালাইসিস করতে হবে আপনার। দেন হচ্ছে কি সে কে কে কিওয়ার্ড নিয়ে কাজ করে, কোন কিওয়ার্ড লিখে সার্চ করলে কি সার্চের মধ্যে তাকে পাওয়া যায়। আমি কি লিখে সার্চ করে পাইছিলাম? ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করার পর সে পাইছিলাম, তাই তো? জি ভাই। সিট কিওয়ার্ড কি ভাই? আরে সিট কিওয়ার্ড কি গুলি মারেন, ভুলে যান, আমি আসতেছি। আগে এত করছেন কিছু নাকি, দেখেন কি লিখি। ওকে আপনারা ভাই, তো ভাই আগে দৌড়াদৌড়ি শুরু করে দেন, এটাই তো সমস্যা। আগে দেখেন সিট কিওয়ার্ড লিখলাম, অবশ্যই কোনো না কোনো কাজ আছে যার কারণে আমি লিখছি সিট কিওয়ার্ড জিনিসটা কি, না লিখলে তো আমি লিখতাম না। আমি আমি ভাবলাম যে আপনি হয়তো এটা আগেই শিখাই দিছেন, তাই আস্ক করলাম। হ্যাঁ এই জন্য ভাই ক্লাসে লেট করা যাবে না। আচ্ছা 2টা 10-এ ক্লাস শুরু হয়, 2টা 10-এর মধ্যেই ক্লাস হাজির হয়ে যেতে হবে, লেট করা যাবে আমি তো না, লেট ভাই করলে বিপদ। সকাল থেকে ল্যাপটপ নিয়ে শুধু শুয়ে আছে যে আপনার ক্লাসটা করব ভাই, কিন্তু আসলে ইস এই যে মিস্টেক হয়ে গেছে ভাই, ঘুমায় গেছিলাম ঠাস করে। ভাই গতকাল আমার ওই অবস্থা ছিল। গতকাল আমি একটা টপিকের উপর নিয়ে ইউটিউবে দেখতেছি মনে করেন ঘুমায় গেছি, ঘুমায় তুলছি 7:45। ঘোরাফেরা হলো না, শুক্রবার আমার পুরো মাটি হয়ে গেছে গতকাল। না পেলাম ঘুরতে, না পেলাম টপিক কভার করতে। আমার আচ্ছা, আফটার ইফেক্টের কাজ আর ভালো মতো হইলো না। আমি ওইটা নিয়ে ডিসকাস ফুল ডিটেলস দেখতেছিলাম আফটার ইফেক্ট সম্পর্কে, ওইটা করতে যাই মনে করেন ঘুমাই গেছি। আচ্ছা এটা কোনটা হচ্ছে ভাই? কি সিট। আচ্ছা দেখ কই আমার পার্সোনাল টপিক নিয়ে আমরা পরে গল্প করবানি। আচ্ছা প্রথমে কি লিখছি? সিট কিওয়ার্ড লিখছি, আর এটা কিওয়ার্ড লিস্ট লিখছি, ঠিক আছে? একটা কিওয়ার্ড লিস্ট করতে হবে আপনাদের, ঠিক আছে? ফার্স্ট এটা হচ্ছে আমি এটা সেভ দিই, সেভ দিয়ে যে কোনো একটা ডেস্টিনেশনে দিয়ে দিই, সেভ সেভ সেভ। কই রাখবো? আচ্ছা ডাউনলোডসে রাখি। কিওয়ার্ডস লিস্ট, এটা আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টের মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে? এখন যেটা দেখাবো সবাই একটু আশেপাশে তাকাতাকি বন্ধ করে চুপচাপ মনোযোগ দিয়ে ক্লাসে ঢুকেন। এখন এতক্ষণ ডাইনামো তাকাতাকি করছেন, এগুলো সব বন্ধ করেন। এখন হচ্ছে কিওয়ার্ডের মধ্যে আমরা আস্তে আস্তে ঢুকতেছি, ঠিক আছে? আমরা কিছুক্ষণ আগে সাজেস্টেড কিওয়ার্ড কি দেখছি, মানে কিওয়ার্ড কি জিনিস আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করছি, কিওয়ার্ড কি, কেন কিওয়ার্ড রিসার্চের দরকার, তারপর যে সাজেস্টেড কিওয়ার্ড কি। এখন হচ্ছে দেখবো সিট কিওয়ার্ডস এর হচ্ছে কিওয়ার্ড লিস্ট, ঠিক আছে? সিট কিওয়ার্ডস কি আর কিওয়ার্ড লিস্ট এটি কিভাবে করতে হয় সেটা হচ্ছে দেখবো। ফার্স্টে কি সিট কিওয়ার্ড, সিট কিওয়ার্ড কই পাবো?
এই যে আমি যেটা লিখে সার্চ করছিলাম, যে ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছিলাম, যারা শুরু থেকে ক্লাসে ছিলেন, এটা পাইছিলাম কত, ৪র্থ পেজের ৩১ নম্বর সিরিয়ালে। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন কি ইন্স্যুরেন্স কোম্পানি, এটা কি রিলেটেড, এটা ইন্ডাস্ট্রি কি ইন্স্যুরেন্স রিলেটেড, দেখেন এটা কি ইন্ডাস্ট্রি লিখছে। আর একটা কথা, সাপোজ একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখেন বাইরের কান্ট্রিতে ওরা প্রত্যেকটা সার্ভিস, যেমন আমাদের এখানে কি আমরা যেমন সাপোজ মনে করেন যারা লয়ার, ঠিক আছে, মানে যারা অ্যাডভোকেট, তারা কি আইনি সেবা দিতেছে, সার্ভিস বলি। তারপর হচ্ছে মনে করেন যারা ক্যাটারিং এর সার্ভিস দেয়, মানে যারা কি বিভিন্ন অনুষ্ঠানে সার্ভিস, তাদের কি বলি আমরা, ক্যাটার্স বলি, মানে সার্ভিস। এরা কি আইন শৃঙ্খলা বাহিনী, এরা কি সম্পূর্ণ কি এক একটা সার্ভিস বলে, এগুলো কি সেবা বলি। বাট বাইরের কান্ট্রি কিন্তু ওরা সার্ভিস বলে, ওরা কি প্রত্যেকটা জিনিস কি আপনি যেটার মাধ্যমে সেবা পান কিংবা সেবা নাই পান, প্রফিটেবল হোক কিংবা নন প্রফিটেবল হোক, ওরা প্রত্যেকটা আইটেমকে কি বলে, এক একটা প্রোডাক্ট বলে। আপনি কি প্রোডাক্টের মানে কোন ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। কি জন্য বললাম, সাপোজ আপনার এই যে এটা আছে, সাপোজ আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা কিসের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির মধ্যে আছে, ঠিক আছে, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির মধ্যে। ইন্ডাস্ট্রি টাইপ হচ্ছে ইন্স্যুরেন্স। এটা কি ইন্স্যুরেন্স নয় পরে রিয়েল এস্টেট হতে পারতো, কিংবা মনে করেন বাই সেল জোন কোনো ওয়েবসাইট হতে পারো, কিংবা কোনো ই কমার্স ওয়েবসাইট হতে পারো, কিংবা কোনো প্রাইভেট কোম্পানি হইতে পারতো না। এগুলা কি কি বলে, ইন্ডাস্ট্রি বলে। ইন্স্যুরেন্স কি, এটা একটা ইন্ডাস্ট্রি। তারপর আমি কি সার্ভিস দিতেছি, ইন্স্যুরেন্স রিলেটেড সার্ভিস দিচ্ছি। এখন সার্ভিসটা কি বলে, প্রোডাক্ট বলে, ঠিক আছে। যদি হয়তো যদি কেউ কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি ফাইবারে গিক টিক দিয়ে রাখেন কিংবা দিতে চান, পরে যদি কোনো কোশ্চেন করে বসে যে আপনার দেখা গেছে বাইরে বলছে যে প্রোডাক্ট, আপনি বলতেছেন কি ব্যাপার, আমি তো কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দেখতেছি, যে প্রোডাক্ট কই পাইতেছে, প্রোডাক্ট কি জিনিস, সেই জন্য আগে বলে দিলাম, ঠিক আছে। বাইরের কান্ট্রি যারা ইউজ করে তারা হচ্ছে কি প্রোডাক্ট, তারা প্রতিটা সার্ভিস কি কি বলে, প্রোডাক্ট বলে। আমরা কি বলি, যারা অ্যাডভোকেট তারা কি করছে, আইনি সহযোগিতা করতেছে, কি আমরা আমাদের আইনি সেবা দিতেছে না। আমরা কি বলি, যারা অ্যাডভোকেট আছে তাদের কি বলি, আইন সেবা। যেমন স্যার আছে, উনি কি শিক্ষক, ওনার পেশা কি শিক্ষক, মানে শিক্ষকতা, ঠিক আছে, উনি কি সেবামূলক, মানে কি বলবো, আচ্ছা কত কপি না নাই যাই, ঠিক আছে, উনি কি সেবা দিতেছে, কাদের সেবা দিতেছে, আমাদের সেবা দিতেছে, মানে স্টুডেন্টদের, ঠিক আছে। এটি কিন্তু আমরা বলছি সার্ভিস, ঠিক আছে, টিচিং সার্ভিস উনি আছে। বাট বাইরের কান্ট্রি কিন্তু এটা সার্ভিস বলে না, কি বলে, প্রোডাক্ট বলে, ঠিক আছে। আমার এই ওয়েবসাইটে কি আছে, এটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, মানে ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডাস্ট্রি, আর কি সার্ভিসের দিক থেকে সে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট হচ্ছে কি ইন্স্যুরেন্স কোম্পানি রিলেটেড, ঠিক আছে। এখন হচ্ছে আমি কি লিখে সার্চ করছিলাম, ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছিলাম, যার কারণে কি আমি ওয়েবসাইটটা কি ফাইন্ড আউট করতে পারছি। তার মানে কি লিখে সার্চ করছিলাম আমি এখানে, ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছিলাম। আর ইন্স্যুরেন্স কোম্পানি কি, ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে আমার এখানে সিট কিওয়ার্ড, যেটা লিখে সার্চ করছি, সার্চ করার পরে কি পাওয়া গেছে, হয়তো প্রথম পেজে না পেলেও কি 4 নম্বর পেজে পাওয়া গেছে। আর একটা কথা বলবেন, মানে মনে রাখবেন, সিট কিওয়ার্ড কখন হবে, যখন সিট কিওয়ার্ড তখন ফাইন্ড আউট করতে পারবেন, যেটা সিট কিওয়ার্ড যখন হচ্ছে সার্চ রেজাল্ট 1 থেকে মানে 100টা যে সার্চ রেজাল্ট থাকে, মানে 100টা পেজ, ঠিক আছে, 10টা পেজে কি 100টা রেজাল্ট দেখেন আমাদের, কিংবা 100টা রেজাল্টও দেখাতে পারে, যেমন কি 1 পেজ 2 পেজ 100টা রেজাল্টও দেখাচ্ছে। আমরা কি 90 পর্যন্ত কাউন্ট করব। আমি যেটা লিখে সার্চ করছি, আমার এই ওয়েবসাইটে যদি 90টা পেজ অর্থাৎ 90 নম্বর সিরিয়ালের মধ্যে যদি কোনো না কোনো এক জায়গায় থাকে, তার মানে কি এটা সিট কিওয়ার্ড হয়ে যাবে। যদি 90 আপ হয়ে যায় অর্থাৎ 91, তাহলে পরে কিন্তু এটা সিট কিওয়ার্ড না। বুঝতে পারছেন, এটি কিন্তু কিওয়ার্ডের লিস্টে রাখা যাবে না, মানে ও কিওয়ার্ডের বাইরে, ও ঠেলাতে ফেলাই দিবেন বাইরে, ঠিক আছে, ও কোনো কিওয়ার্ডের মধ্যেই নাই, তখন কিন্তু আপনি সিট কিওয়ার্ড বলতে পারবেন না। অবশ্যই কি ওকে পাওয়া যায়, তবে কি 90টা পেজের মধ্যে কিংবা আপনার 90টা সিরিয়ালের মধ্যে, লিস্টের মধ্যে। আপনি আবার বলতে পারেন হ্যাঁ 10টা পেজে তো 100টা সার্চ রেজাল্ট আসে, তাহলে পরে ওইখান থেকে 90 কাউন্ট করবো। হ্যাঁ, আপনি ওইখান থেকেও 90 কাউন্ট করতে পারেন, সমস্যা নাই। কি লিখে সার্চ করছিলাম, ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্স কি, ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে আমার এখানে সিট কিওয়ার্ড, ঠিক আছে। তার মানে কি ইন্স্যুরেন্স কোম্পানি সিট কিওয়ার্ড, যেটা সার্চ করলে কি আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা পাইতেছি, কোথায় পাইতেছি, 4 নম্বর পেজে কিংবা কোন না কোন এক পেজে পাইতেছি। আচ্ছা আমি DFGH, আচ্ছা যে আইতে লিখি, ঠিক আছে, একটু মনে রাখার জন্য লিখতেছি। পেজ নাম্বার কত, 4 আছে আমার। তারপর হচ্ছে কি সার্চ রেজাল্ট, মানে শার্প, ACRP, শার্প মানে কি কে বলতে পারবেন?
আপনি কোন শার্পের কথা বলছেন? শার্প তো হলো স্মুথ। না না, SERP লিখছি, সার্চ রেজাল্ট পার পেজ, সরি সার্চ রেজাল্ট, তারপর হচ্ছে পেজ, ঠিক আছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এটাকে বলে। এটা মানে হচ্ছে শার্প, মানে ওই যে এক থেকে মানে প্রথম 1 থেকে 10টা রেজাল্ট থাকে না, 1 নম্বর পেজ 2 নম্বর পেজ, এটাকে সেটা বলে শার্প বলে, ঠিক আছে। SERP এর কত নম্বর আছে? 31 নম্বর সিরিয়াল আছে, আর পেজ নাম্বার কত আছে? পেজ নাম্বার 4 আছে। জাস্ট আমি এটা কি এমনি নোট ডাউন করে রাখলাম। আচ্ছা, আমার কি ছিল এখানে? সিট কোড ছিল ইন্স্যুরেন্স কোম্পানি। এখন কি ম্যানুয়ালি আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ফার্স্টে কি আমরা ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছি, তার মানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আছে। এখন হচ্ছে কি আমি যেটা বলছিলাম চুলসেরা বিশ্লেষণ, একদম সম্পূর্ণ বিশ্লেষণ করে দেবো সে কি কি সার্ভিস আমাকে এই ওয়েবসাইটের মাধ্যমে দিতেছে, সে কি কি সার্ভিস কি করতেছে প্রোভাইড করছে, কিংবা কোন কোন প্রোডাক্ট কি আমাকে প্রোভাইড করতেছে, আমি সেটা দেখবো। ইন্ডাস্ট্রি টাইপের মধ্যে কি আছে? অটোমেটিভ, তারপর হচ্ছে এডুকেশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারপর হচ্ছে হেলথ কেয়ার, হোটেল, লিগাল সেক্টর। তারপর দেখেন এখানে কতগুলো প্রোডাক্ট আছে, 2 3 4 5 6 7, 2 4 6 7 7 7 14টা প্রোডাক্ট। দেখেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে কি আছে? সাইবার, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট লায়াবিলিটি, তারপর হচ্ছে প্রফেশনাল লায়াবিলিটি। দেখেন কতগুলো সিট কিওয়ার্ড আছে। তারপর হচ্ছে ক্লেম সার্ভিস, এগুলো কি একটা সিট কিওয়ার্ড, যেগুলো লিখে সার্চ করলে কি আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, মানে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে কি আমরা ফাইন্ড আউট করতে পারবো, কি খুঁজে পাবো না। ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছিলাম, হয়তো কোনো না কোনো এক যে ইন্স্যুরেন্স কোম্পানি লেখা আছে, যার কারণে কি ওয়েবসাইটটা আমি কি খুঁজে পাইছি, নাহলে পরে খুঁজে পাওয়ার কোনো কথাই ছিল না। তারপর এডুকেশন, টেকনোলজি, ট্রান্সপোর্ট, এগুলো কি বিভিন্ন এক একটা সিট কিওয়ার্ড। এখন কি এখান থেকে আমরা দেখবো যে কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ করলে পরে এই যে এইগুলো পাওয়া যায়। এখন কি ম্যানুয়ালি একটা একটা করে যে সার্ভিস আছে, যা প্রোডাক্ট আছে, সেগুলো কি একটা একটা করে সার্চ করে দেখতে হবে কোন সিট কিওয়ার্ড লিখে সার্চ করলে কত নম্বর পেজ আমি এটা পাবো। বুঝতে পারছেন? এগুলো কি এতগুলো সিট কিওয়ার্ড এখানে কি নিতে হবে আপনার একটা একটা করে, এখানে রাখলেন, এখানে একটা রাখলেন, এখানে একটা রাখলেন, এখানে একটা রাখলেন, এভাবে কি নিতে হবে। এখন এতগুলো তো মনে করেন এইটুক সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে কি এতগুলো সিট কিওয়ার্ড লিখে সার্চ করে ক্লায়েন্টের ওয়েবসাইট কখন কত নাম্বার পেজে কত নাম্বার সিরিয়াল আছে, এটা তো আমার পক্ষে খুঁজে বের করা সম্ভব না। সো কি করব, আমি ইন্স্যুরেন্স কোম্পানির উপর শুধুমাত্র একটা কিওয়ার্ডের উপরে কি করব, ঘাটাঘাটি করে দেখবো। আচ্ছা, ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে আসলাম এখানে কপি পেস্ট করে, ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করলাম। আমি যখন সার্চ করছিলাম এটা কি লিখে সার্চ করছিলাম, ইন্স্যুরেন্স কোম্পানি ইউকে লিখে মেবি সার্চ করছিলাম। মনে করে দেখেন তো কি লিখে সার্চ করছিলাম, ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইউকে লিখে সার্চ করছিলাম, মনে আছে কারো? না ভাই, খালি ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছেন। না ভাই, ইউকে লিখে সার্চ করছিলাম। দেখেন এক্সটেনশনটা দেখেন, লোকেশন মনে হচ্ছে ইউকে দিছিলেন। হ্যাঁ না, ইউকে লিখছিলাম, ইন্স্যুরেন্স কোম্পানি ইউকে লেখার পরে সার্চ সেটিং থেকে ইউকে করছিলাম। এই দেখেন এক্সটেনশন দেখেন, এই জন্য আমি আগেই কি বললাম আপনাদের এক্সটেনশনের ডোমেইন কি, হোস্টিং কি, এক্সটেনশন, সাব ডোমেইন, এগুলো পড়াই নিলাম। এখন বুঝতে পারছেন? আমি এখানে ইন্স্যুরেন্স কোম্পানি ইউকে লিখে সার্চ করছিলাম, বিশেষ না, দাঁড়ান দেখাইতেছি, হিস্ট্রি থেকে দেখাইতেছি। আমি একবার সার্চ করছিলাম ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, এই দেখেন ইন্স্যুরেন্স কোম্পানি ইউকে, দেখছেন? আমি ইন্স্যুরেন্স কোম্পানি ইউকে লিখে সার্চ করছিলাম। জি ভাই, এই দেখেন, তার মানে কি এর সার্ভিসটা কোথায় দিতেছে? শুধুমাত্র কি ইউকে এর মধ্যে সার্ভিস দিতেছে। তার মানে কি এটা টার্গেট আমাদের, মানে এই যে ওয়েবসাইটটা আছে র্যাঙ্কিং কোথায় করাইতে হবে? আমার গুগলে র্যাঙ্কিং হোক, কিন্তু আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম। আমার ব্যবসা ভাই আমি হচ্ছে কি ইউকে নাগরিক, সাপোজ আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার সার্ভিস সম্পূর্ণ ইউকের মধ্যে, আমার তো ভাই গ্লোবাল র্যাঙ্কিং করানোর কোনো মানে নাই। দরকার আছে গ্লোবাল র্যাঙ্কিং করে? কোনো দরকার নেই। আমার যে অডিয়েন্স আছে তারা কি খুঁজবে বেস্ট কিংবা কি ইন্স্যুরেন্স কোম্পানি ইন ওয়ার্ল্ড ওয়াইড লিখে কেউ সার্চ করবে? কেউ সার্চ করবে না। আপনি মনে করেন আছেন আফ্রিকায় কিংবা বাংলাদেশে, এখন কি আপনি সেই আমেরিকা কি ইউনাইটেড কিংডম থেকে কি কি আপনার কেস লড়ার জন্য কি হায়ার করে নিয়ে আসবেন অ্যাডভোকেট? অবশ্যই হায়ার করবে না। সো সার্ভিস যেটা দিবেন সেই এরিয়াটা টার্গেট করবেন, কি ইউকে। আমি সার্ভিস কোথায় দিতেছি? আমার সার্ভিস দিতেছি সম্পূর্ণ কি ইউকের উপরে। সো আমার টার্গেট কি থাকবে? শুধুমাত্র ইউকে, ঠিক আছে। আমার সিট কিওয়ার্ড কি থাকবে এখানে? ইন্স্যুরেন্স কোম্পানি, আর টার্গেট হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি ইউকে।
এখন ইন্স্যুরেন্স কোম্পানি নিউকে, ভালো কথা, ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করতে পারে। আর কি কি লিখে সার্চ করা যেতে পারে? ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইউকে, না ইন ইউকে তো আচ্ছা, ইন ইউকে লিখে পরে বলবানি কি জন্য অ্যাড করা যাবে না। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, বেস্ট বেস্ট, আপনি বলছিলেন বেস্টটা মনে করে দিতে। হ্যাঁ বেস্ট, আচ্ছা বেস্ট আমি লিখি, আপনারা বলেন কি কি লিখে সার্চ করতে পারে আমার অডিয়েন্স, আপনারা বলেন, তারপর হচ্ছে আমি আসতেছি। বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি, এরপরে ভাই চিপ ইন্স্যুরেন্স কোম্পানি। চিপ ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে নাকি বানান বলেছি? CHEAP। ই এ পি, জি। আচ্ছা ঠিক আছে। তারপরে মোটর ইন্স্যুরেন্স কোম্পানি। গুড গুড ইন্স্যুরেন্স কোম্পানি, গুড, এটাও ইউজ করতে পারে বেস্টের বদলে, অনেকে গুড ভাই ইউজ করতে পারে। মোটর লেখেন ভাই। একটা লিখতেছি, লিখতেছি। পপুলার ইন্স্যুরেন্স কোম্পানি। শুরু করলেন না ভাই আপনারা? মোটর 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 না ভাই, কি কি ভাই শুধু আটটা বাদ দিয়ে দেন তাহলে হবে। ও পপুলার না, পপুলার বানান কি? POPLUR নাকি PRO? যাক বানান ভুল হয়েছে, পপুলার বানান। আর কি কি লিখে সার্চ করতে পারে বলেন ফেমাস ইন্স্যুরেন্স কোম্পানি। ভাই? বুঝতে পারি নাকি? ফিনান্স, ফেমাস ফেমাস ও ফেমাস, ফেমাস ইন্স্যুরেন্স কোম্পানি। ওয়েল রিনাউন্ড ইন্স্যুরেন্স কোম্পানি। ভাই চ্যাট বক্সে লেখেন, আমি কপি করে নিয়ে আসতেছি। তারপরে বলেন বলেন। না ভাই, বাস এই পর্যন্ত দম বেরিয়ে গেছে। কার ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাড করা যাবে না? আমি শুধু ইন্স্যুরেন্স কোম্পানি, আমি গাড়ি বাড়ি খুঁজতেছি না কিন্তু। লাইফ ইন্স্যুরেন্স হ্যাঁ ওইগুলো অ্যাড করা যেতে পারে, কিন্তু এখন না। শুধু ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করতেছি, আমার অডিয়েন্স কি ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করতেছি। ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু অনেক কিছু প্রোভাইড করে, যেমন কি এই দেখেন যার ওয়েবসাইটটা ওপেন করছি, ইনি কি কি সার্ভিস দিতেছে ইন্ডাস্ট্রি টাইপের মধ্যে: অটোমেটিভ, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, তারপর হচ্ছে হেলথ কেয়ার, হোটেল, লিগাল সেক্টর, যা আছে প্রোডাক্টের মধ্যে দেখেন আর কতগুলো সার্ভিস, এরকম কি কত সার্ভিস তারা দিতেছে আমাকে। গুগল মিট কই গেল? এই যে ট্রাস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি, হ্যাঁ তারপরে সবকটা সিমিলার ওয়ার্ড ইউজ করলে হয়ে যাবে ভাই মনে হচ্ছে। অনেকে অনেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইউজ করতে পারে, অনেকে ট্রাস্টেড। আচ্ছা ঠিক আছে, অনেস্ট। আর কি লিখে সার্চ করতে পারে? কি ব্যাপার, ইন্স্যুরেন্স সার্ভিস, হ্যাঁ এই যে একটা কিওয়ার্ড পাওয়া গেছে। দম বাড়ায় গেছে ভাই, দম শেষ। আরে ভাই এখনই যদি অবস্থা হয়। ভাই লয়াল ইন্স্যুরেন্স হতে পারে। LOYAL নাকি? YEL মনে হয়। LOYAL দিয়ে দেন ভাই, তারপর যা হবে হবে দেখা যাবে। LOY, ইন্স্যুরেন্স কোম্পানি না ইন্স্যুরেন্স সার্ভিস? ইন্স্যুরেন্স কোম্পানি। আচ্ছা এই কিওয়ার্ড লিখে কি সার্চ করতে পারে? পারে না?
আচ্ছা লাইক দেখেন, সাপোজ এখানে কি আমি এই কয়েকটা কিওয়ার্ড নিলাম, তার মানে কি এখানে কি আরো সিট কিওয়ার্ড থাকতে পারে। সে কি কি দিতেছে, অটোমোটিভ, তারপর হচ্ছে হেলথ কেয়ার, হেলথ ইন্স্যুরেন্স, ওইগুলো কি আর অনেকগুলো সিট কিওয়ার্ড আছে না ওয়েবসাইটে। আমরা দেখছি না এখানে কি ইন্ডাস্ট্রির মধ্যে হেলথ, হোটেল, লিগাল সেক্টর, তারপর হচ্ছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে মাল্টিন্যাশনাল, ওয়্যারহাউস, তারপর হচ্ছে ওয়্যারহাউস অ্যান্ড কি ডিস্ট্রিবিউশন। এখানে কি প্রোডাক্টের মধ্যে এখানে আর অনেক সার্ভিস আছে, তার মানে কি এখানে অনেকগুলো সিট কিওয়ার্ড আছে। সো আমরা কি করবো, একটা একটা করে কিওয়ার্ড পিক করবো, ওই সিট কিওয়ার্ড লিখে লিখে সার্চ করতে পারবো ওই সিট কিওয়ার্ডের সঙ্গে কি অ্যাড করতে পারে। ইন্স্যুরেন্স পলিসি, হ্যাঁ ইন্স্যুরেন্স পলিসি, আচ্ছা দিলাম। যাই হোক, তা করছেন, আমি তাতেই ধন্য হয়ে গেছি। দেখেন এই যে কতগুলা কিওয়ার্ড পাওয়া গেল এখানে, এখানে হচ্ছে যাই হোক যা পাওয়া গেছে, যতগুলা কিওয়ার্ড পাইছি ভালো কথা। এখন হচ্ছে আমি যে কিওয়ার্ড গুলো এখন হচ্ছে কি যে কিওয়ার্ড গুলো আমি অ্যাড করছি, এই কিওয়ার্ড গুলোর মধ্যে কিন্তু সব কিওয়ার্ড নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না দেখেন, প্রথম অবস্থায় দেখেন আমাদের কি আছে, ইন্স্যুরেন্স কোম্পানি, ভালো কথা। তারপর 2 নম্বর একটা কিওয়ার্ড আছে ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইউকে, কি লেখা আছে, ইন ইউকে। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চের কোনো কিওয়ার্ডের মাঝখানে কোনো প্রিপোজিশন থাকবে না। ইন কি প্রিপোজিশন না, জি ভাই। ইন, তারপর হচ্ছে বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন আলাস্কা, ইন্স্যুরেন্স কোম্পানি ফ্রম, তারপর হচ্ছে ফর, ইত্যাদি। এরকম কি মানে কিওয়ার্ডের মাঝখানে কোনো প্রিপোজিশন কি কখনোই আমরা অ্যাড করব না, ঠিক আছে। সো তার মানে কি কিওয়ার্ড টাটা বাই বাই। তারপর হচ্ছে বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি। এখন দেখি বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করলে কি বেরোয়, একটু সার্চ করে দেখি কি আসে। বেস্ট, এটা এখনো ঘুরতেছে, করুক দেখি কোনটা চেহারা দেখা যায়। আচ্ছা এই যে একটা ফেস পাওয়া গেছে, এই যে একটা ইন্টারফেস পাওয়া গেছে। আচ্ছা দেখেন আমি কি লিখে সার্চ করছিলাম, কোন কিওয়ার্ডটা পিক করছে এখানে, বেস্ট, তাই তো। বেস্টকে আমি লাল করে দিলাম। দেখেন কি লিখে সার্চ করছি, বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি, কি আসছে, বেস্ট কার ইন্স্যুরেন্স কোম্পানি 2020। তারপর হচ্ছে কার, দেখেন এইখানে কি কোথাও লেখা আছে সে ইন্স্যুরেন্স সার্ভিস প্রোভাইড করতেছে। এটা কি দেখে কি মনে হচ্ছে, এটা একটা ব্লগ স্পট মনে হচ্ছে, কারো পার্সোনাল ওয়েবসাইট, কিংবা কি সেই ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে কিছু হয়তো বিস্তারিত লিখছে। দেখেন কি কি লিখছে এখানে, কি আমি যখন সেকশনের মধ্যে বেস্ট মাল্টি কার ইন্স্যুরেন্স এগুলো লিখছি, দেখেন তারপর সে অ্যাবাউট আস, দেখি অ্যাবাউট আছে কি লেখা আছে ওনার, উই ক্রিয়েটেড দ্য পেট ইন্স্যুরেন্স ওনার উই আর লুকিং ফর। ইনি কি কোথাও লিখছে যে ইন্স্যুরেন্স প্রোভাইড করতেছে, দেখেন ইনি কিন্তু কোথাও লেখেন ইন্স্যুরেন্স প্রোভাইড করতেছে। সিনিয়র লিডারশিপ টিম, উনি কিন্তু কোথাও লেখেন যে উনি কি ইন্স্যুরেন্স প্রোভাইড করতেছে, জাস্ট উনি ইন্স্যুরেন্স নিয়ে কিছু লেকচার দিছে, লেকচার লিখছে ওনার চ্যাট ওনার ওয়েবসাইটে। দেখেন এই ওয়েবসাইটও সেম, এখানে কিন্তু কোথাও আপনি দেখাইতে পারবেন না সেই ইন্স্যুরেন্স সার্ভিসেস। দেখেন হাউ ডু আই ফাইন্ড দ্য বেস্ট, কি বেস্ট কার ইন্স্যুরেন্স, দেখেন কিভাবে আমি ভালো সার্ভিস পাইতে পারি ইন্স্যুরেন্স কোম্পানি, সেইখানে হয়তো একটা ওয়েবসাইটে রিকমেন্ড করতেছে, আচ্ছা গাইড দিছে, ইন আওয়ার গাইড বেস্ট অ্যান্ড ওয়ারেস্ট কার ইন্স্যুরেন্স কোম্পানিজ। দেখেন কেউ খুঁজে বের করবেন। তারপর দেখেন এখানে কি চাটমাট দিয়ে রাখছি, এখানে কিন্তু কোথাও বলেন নাই। এই দেখেন ল্যান্ডিং পেজ, পপ আপ উইন্ডো যেটা চলে আসছে। দেখি আমার এই যে ওয়েবসাইটটা আছে এটা তো এখন আসেই নাই, তার মানে এই যে আসছে বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি। আচ্ছা আমার প্রোডাক্ট, এটা তো কোম্পানি আসছে। হ্যাঁ ভাই আপনার কপাল ভালো, পাওয়া গেছে একটা বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি যে যে কথাটা বলছেন, ঠিক আছে এই কিওয়ার্ডটা যে বলাইছেন। আমরা আমাদের কিওয়ার্ডে কখনোই বেস্ট কথাটা অ্যাড করব না, কোনো কিওয়ার্ডের আগে না। যে কিওয়ার্ডের আগে বেস্ট লেখা আছে সেই কিওয়ার্ড কি করবেন, ছিঁড়েতে ধাক্কা দিয়ে ফেলাই দিবেন। কারণ বেস্ট লিখে যখন আমি সার্চ করব
ওই নামে কিন্তু দেখা যায় কি ম্যাক্সিমাম যেগুলো থাকবে সবই ব্লগ থাকবে, বিভিন্ন পার্সোনাল ওয়েবসাইট যারা কি ইন্স্যুরেন্স নিয়ে লেখালেখি করছে, এই ইন্স্যুরেন্স নেন, ইন্স্যুরেন্স নিয়ে এই সুবিধা আছে, এই অসুবিধা আছে। তারা কি ইন্স্যুরেন্স প্রচারণা করতেছে, ইন্স্যুরেন্সে কি কি সুবিধা পাবেন, কোন ওয়েবসাইটে গেলে বলো ভালো পাবেন, তারা কি এইগুলো রিকমেন্ড করতেছে। বাট তারা কিন্তু কি ডিরেক্ট বলতেছে না যে হ্যাঁ আমরা ইন্স্যুরেন্স সার্ভিস দিতেছি আসেন। তারা ওই মলম বেচার অ্যাডভার্টাইজ করে আর কি। হ্যাঁ, তারা মলম দিয়ে কি করে অ্যাডভার্টাইজ করতেছে, মার্কেটিং করছে, বাট তারা কিন্তু মূলত কি সার্ভিস দিতেছে না। তার মানে কি আমি যদি আমার ওয়েবসাইট মানে আমার মূল যে ওয়েবসাইট আমি সেখানে যদি বেস্ট কথাটা অ্যাড করি, এই কিওয়ার্ডটা অ্যাড করি, তার মানে কি ওই কিওয়ার্ড অ্যাড করে কি কোনো ফায়দা আছে বলেন? কোনো ফায়দা নাই। তার মানে কি এটা কিওয়ার্ডের খাতার বাইরে, ওকে কি করবো আমরা রিমুভ করে দেবো, ওকে রাখাই যাবে না। ঠিক আছে, সো বেস্ট কথা যেটা আছে সেটাকে আমরা ইউজ করতে পারবো না। তারপর দেখেন এখানে কি আছে, গুড, তারপর হচ্ছে চিপ ইন্স্যুরেন্স, দেখি এটা লিখে সার্চ করলে কোনো কিছু পাওয়া যায় কিনা। আপনি যখন নিবেন অবশ্যই কি ম্যানুয়ালি একটা একটা করে সার্চ করে করে দেখবেন যে যে কিওয়ার্ড গুলো নিতেছে সেই কিওয়ার্ড গুলোর নামে আদৌ কি কোনো কিছু পাওয়া যায় কিনা। রেজাল্ট কিন্তু শো করবে, কোনো না কোনো একটা রেজাল্ট শো করবে, বাট ওইগুলো কি কোম্পানি হবে? হ্যাঁ, এটা একটা কোম্পানি, কার ইন্স্যুরেন্স, এটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং অ্যাড করা হয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি, এটা প্রাইস, এটা কোম্পানি না, কার ইন্স্যুরেন্স এটা মনে হচ্ছে কোম্পানি, এটাও কোম্পানি মনে হইতেছে। এটা কোম্পানি না। আচ্ছা যাই হোক, তার মানে কি এই কিওয়ার্ডটা নিয়ে যেতে পারে। দেখেন এই যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো কি আমরা নিতে পারবো, কোনো সমস্যা নাই। বাট যেটা বললাম আমাদের কিওয়ার্ডের মাঝে কি অ্যাড করা যাবে না, কিছু স্পেসিফিক কিওয়ার্ড থাকে যেগুলো আমরা অ্যাড করতে পারবো না, যেমন প্রিপোজিশন, তারপর হচ্ছে আপনার গ্রামাটিক্যাল যে কিছু অ্যাড করা যায়, যেন কি বলে যেমন কিছুক্ষণ আগে অ্যাড করছিলাম বেস্ট কিওয়ার্ড মানে বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইউকে, এরকম রিলেটেড কোনো কিওয়ার্ড অ্যাড করা যাবে না। বেস্ট, তারপর হচ্ছে প্রিপোজিশন, এরকম কোনো কিওয়ার্ড ঢোকানো যাবে না। তারপর দেখেন আমি এই সার্ভিসটা প্রোভাইড করতেছি কিসের মধ্যে বলেন, আমার কোম্পানিটা কোন জায়গায়, ইউকে, ইউকে না, আমার র্যাঙ্কিং করা তুমি কোথায়, ইউকের সার্ভার, অর্থাৎ সার্চ করলে যেন মানে কি আমি যদি আমার ইন্স্যুরেন্স এই কোম্পানি আমি এই সার্ভিসটা যদি প্রোভাইড করে থাকি বাংলাদেশের মধ্যে, তাহলে পরে কি র্যাঙ্কিং করাবো কোথায়, যে আমাদের ডিফল্ট ভাবে তো বাংলাদেশের সার্চ ইঞ্জিন থাকেই, কান্ট্রি রিজন থেকে ওইখানে থাকে না, র্যাঙ্কিং করা লাগবে কোথায়, র্যাঙ্কিং করাতে বলছে আমার কোথায়, বাংলাদেশের সার্ভার। যদি আমি ইউকে সার্ভারে কাজ করে থাকি মানে ক্লায়েন্ট যদি আমার ইউকে, তার মানে কি তার যে সার্চ ইঞ্জিন আছে ইউকে, তার যে লোকেশন ওইখানে আমার র্যাঙ্কিং করাইতে হবে। আমার টার্গেট হচ্ছে ওইখানে, ওইখানে র্যাঙ্কিং করাতে কি কি করতে হবে, ওদের যে আর কি মানে কি বলবো ওদের যে এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে র্যাঙ্কিং করতে হবে। র্যাঙ্কিং করতে হলে কি করতে হবে, যে কিওয়ার্ড গুলো থাকবে তারা একটা জিনিস সবসময় কি ফলো করে, একটা মোস্ট কমন কিওয়ার্ড, সেটা হচ্ছে সব থেকে বেশি চলে, সেটা হচ্ছে কি নিয়ার মি, মানে কি পাশে। এখন কি আমরা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ার মি লিখে সার্চ করতে পারি, দেখেন কই গেল, কি আসলো আবার, এটা কি বাংলাদেশে আছে না ইউকে তে আছে, এখন না ইউনাইটেড কিংডমে আছে। দেখেন আচ্ছা নিয়ার মি বাদ দেন, আমি ডাইরেক্ট শুধু ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করি, নিয়ার মি কেন ইউজ করবো একটু দেখাইতেছি। দেখেন আমি যখন কি ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করছি, কোথায় দেখেন রেজাল্ট আসছে কতগুলা, এখানে 1, তারপর হচ্ছে 410, তারপর হচ্ছে কি 6টা শূন্য আছে, 3 6টা শূন্য আছে। কি আমি লিখে সার্চ করছি কি ইন্স্যুরেন্স কোম্পানি, আর ন্যানো সেকেন্ড কত আছে, 0.89 কি ন্যানো সেকেন্ড আছে, মানে 1 সেকেন্ডও হয় নাই। কারণ যখন 99-তে যায়, 99 অর্থাৎ 100 আসলে পরে 1 সেকেন্ড আসে, ঠিক আছে। ন্যানো সেকেন্ড যখন 100 ক্রস করে তখন হচ্ছে কি 1 সেকেন্ড আসে, ন্যানো সেকেন্ড, তার মানে কি 1 সেকেন্ড লাগে নাই। তার মধ্যে সার্চ রেজাল্ট আসছে কত 1, তারপর হচ্ছে 410, তারপর হচ্ছে 6টা শূন্য আসছে। এখন কি দিব, নিয়ার মি, ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ার মি, নিয়ার মি দেখেন এখন কি 14 থেকে মানে 410 থেকে কত আসছে, 260 আসছে, কমে গেছে না সার্চ রেজাল্ট। তার মানে কি এটা একটা কিওয়ার্ড, আমরা কি নিয়ার মি ইউজ করতে পারি, নিয়ার মি কি আমরা একটা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা নিয়ার মিটা আমি এখানে আলাদা এক জায়গায় রাখলাম, এইখানে রাখলাম, নিয়ার মি, ঠিক আছে। আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কোন জায়গায় দেখি, এটা তো অবশ্যই ইউকে। আচ্ছা কো দেওয়া আছে, কোটা কি, কোটা নিশ্চয়ই কোনো স্টেট কিংবা সিটি হতে পারে, চলেন দেখে আসি।
ইউকে তে কি আসে? মেবি কমার্শিয়াল কিছু বোঝাইছে। না না, কমার্শিয়াল না, এটা হচ্ছে কো ডট ইউকে। এটা একটা এরিয়া কিংবা স্টেট, যেমন আমরা কি ক্যালিফোর্নিয়াতে সি লিখি না, এটা হচ্ছে সেরকম। ঠিক আছে, আমরা যেমন সিএ ইউনাইটেড স্টেট, লস অ্যাঞ্জেলেস সিএ ইউনাইটেড স্টেট যেভাবে লিখি, এটা হচ্ছে সেরকম কো ডট জি ভাই, এটা একটা মানে সাব স্টেট আর কি হ্যাঁ ইউকে। স্টেট। এখন কোতে কি আছে আমি তো নিজে বুঝতেছি না কি আছে। আচ্ছা ইউকের একটা স্টেট লিখি। ভুল হয়ে গেছি, ইউকে তো না, যে আমেরিকা থেকে ক্যালিফোর্নিয়ার আশেপাশে থাকলে মনে হয় ভালো হতো না? প্রতিটা ক্লাসে কি আমরা ক্যালিফোর্নিয়া গবেষণা জি করছি, ভাই। ক্যালিফোর্নিয়া নিয়ে মনে হয় যে বোঝালে আরো ভালো বুঝতেন। আচ্ছা যাক, সমস্যা না, একটা স্টেটের নাম এই আর কি, এখন বের করে নিয়ে আসতে হবে। গ্রেট ব্রিটেন, কি ব্যাপার লিস্ট কই গেল? আচ্ছা আমি তো লিস্ট লিখিনি, স্টেট লিখে সার্চ করছি অনলি। এই সিটছি স্কটল্যান্ড। সাপোজ আমার কি, আমার এই সার্ভিসটা কি, যদি এখন এই কোম্পানি রিলেটেড বাইরে চলে যাবেন, কোর বাইরে চলে যাব, সাপোজ আমার যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটটা কি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা কোথায়? স্কটল্যান্ডে আছে। ঠিক আছে, কোথায় আছে? স্কটল্যান্ডে সার্ভিস প্রোভাইড করতেছে। এখন স্কটল্যান্ডে আছে, এটা তো আমি অ্যাবাউট আছে থেকে দেখতে পারতাম। ওনার এই অ্যাড্রেসটা কই দেওয়া আছে? কন্ট্যাক্ট আস। যাই হোক, খুঁজে পাইতেছি না, এটা থাকে কন্ট্যাক্ট আস কিংবা অ্যাবাউট আছে গেলে আপনার কি দেখতে পারবেন। ঠিক আছে, লিঙ্কডইনে ঢুকতে গেলে অ্যাকাউন্ট লাগবে, টুইটারে ঢুকতে অ্যাকাউন্ট লাগে না। দেখি তাদের প্রোফাইলে দেখা লেখা আছে কিনা লোকেশন। বাহ, এখানে লগ ইন করতে বলতেছে। আচ্ছা যাই হোক, আমরা স্কটল্যান্ড ইউজ করি। সাপোজ আমাদের কি, আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইট সেটা কি স্কটল্যান্ডে থাকে। ঠিক আছে, ওনার কি কো দিয়ে বোঝাবে কোম্পানি, কো দিয়ে কোম্পানি বোঝাবে। এই যে গুগল করছিলাম হোয়াট ইজ কো, এই যে কো ডট ডেফিনিশন এন্ড মিনিং এখানে আছে। কোম্পানি আসছে। Used as an abbreviation for company when it is part of the name of an organization. স্যার কোডা হচ্ছে একটা ডোমেইন এক্সটেনশন, যেরকম .com.bd হয় এরকম .co.bd হয়, ডোমেইন এক্সটেনশন এটা। একটা এক্সটেনশন। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। এটা ডোমেইন নেম .com .go .uk এরকম। বাংলাদেশে এটা কিনা যায় .co.bd। এর কি মানে কোম্পানি টাইপ বোঝাইলে মেবি ইউজ হয়। আচ্ছা যাই হোক, যদি এখানে এই দেওয়া না ডোমেইনটা থাকে, নতুন বেশ কয়েক বছর হইছে আসছে আর কি .coda। আচ্ছা যাই হোক, এখানে দেখে নেবেন তার ওয়েবসাইট, তার অ্যাড্রেসটা কোথায় দেওয়া আছে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে এই যে অ্যাবাউট আস, দেখি এখানে পাওয়া যায় কিনা, তার ওয়েবসাইটটা কোন জায়গার মধ্যে আছে, সে সার্ভিসটা কোন জায়গায় প্রোভাইড করতেছে। লোকাল এক্সপার্টিস, গ্লোবাল রিসার্চ, সো তার অ্যাড্রেস লাগবে, সে কোম্পানির ফিজিক্যাল অফিসটা কই আছে। আচ্ছা সাপোজ ধরলাম স্কটল্যান্ডে ধরলাম। ঠিক আছে, স্কটল্যান্ডে কি সার্ভিসটা দিতেছে, এই যে স্কটল্যান্ড। এখন কি স্কটল্যান্ডের সার্ভিস দিতে গেলে কি লাগবে, আমরা এখানে কি লিখতে পারি, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ার মি স্কটল্যান্ড কিংবা স্কটল্যান্ড, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলা কি আমরা লিখে লিখে সার্চ করতে পারি। SURANC। দেখেন এখানে কতগুলো রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এখন কি ইন্স্যুরেন্স কোম্পানি স্কটল্যান্ড, দেখেন এই যে ইন্স্যুরেন্স সার্ভিস নামে কারো একটা ওয়েবসাইট চলে আসছে। আচ্ছা যাই হোক, আমরা আগের ওয়েবসাইটটা ভুলে যাই। ঠিক আছে,
কারণ ওরা এখানে কোনো অ্যাড্রেস পেলাম না। এটি কি একটা স্কটল্যান্ডের ওয়েবসাইট? আচ্ছা, আসতেছে, আসুক। ইন্স্যুরেন্স কোম্পানি সার্ভিস, উনি কি ইন্স্যুরেন্স রিলেটেড এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছে? হ্যাঁ, এটা একটা কোম্পানির ওয়েবসাইট, .co.uk। হ্যাঁ, কোম্পানি। এটি কি সার্ভিসটা দিচ্ছে কোথায়? আপনার ইউকের মধ্যে। তারপর হচ্ছে সার্ভিস প্রোভাইড করছে কোথায়? স্কটল্যান্ড। স্কটল্যান্ড কি একটা স্টেট কিংবা সিটি বলতে পারেন। স্কটল্যান্ড, হ্যাঁ, একটা স্টেট। স্টেট লিখে সার্চ করছিলাম তখন আসছিল। এখন এই স্টেটের মধ্যে সার্ভিস, তার মানে কি আমরা লিখতে পারি ইন্স্যুরেন্স কোম্পানি কি স্কটল্যান্ড লিখে সার্চ করতে পারি না? আমার কি এটাও একটা কিওয়ার্ড? এই কিওয়ার্ড গুলো আমরা কি নিতে পারি, সমস্যা নাই। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি স্কটল্যান্ড, তারপর হচ্ছে কি নিয়ার মি। এই নিয়ার মিও আমি এখানে লিখতে পারি। এখন নিয়ার মির একটা ব্যাপার আছে। নিয়ার মি যদি আমি এখানে বলছি, যদি সব করার সঙ্গে অ্যাড করতে চাই, যে এখন যদি লোকেশন ভিত্তিক, অর্থাৎ সাপোজ ধরেন এই কয়েকটা কিওয়ার্ড কি আমার আছে, নেওয়া হয়ে গেছে। সাপোজ ধরেন আমার এই কোড কয়েকটা কিওয়ার্ড কি অ্যাড করা হয়ে গেছে। এখন কি করবো, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। সাপোজ আমি পাশে রাখি ইন্স্যুরেন্স কোম্পানি, তারপর হচ্ছে কি স্কটল্যান্ডে ছিল। ঠিক আছে, আমার সার্ভিসটা কি স্কটল্যান্ডের সার্ভিসের মধ্যে প্রোভাইড করেছে। যেমন কি নিয়ার মি কিওয়ার্ড অ্যাড করবো। কি নিয়ার মি মানে কি আমার আশেপাশে। এখন কি চাইতেছি, এখন কি এখানে আমার এই কথাটা মানে এই এক্সটেন্স মানে এই কিওয়ার্ড, সরি, এই কিওয়ার্ডের সঙ্গে কি প্রত্যেকটার সঙ্গে আমি একটা একটা করে কি নিয়ার মি অ্যাড করে দেবো। ঠিক আছে, স্কটল্যান্ড কিংবা ইন্স্যুরেন্স কোম্পানি, যেহেতু এই কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড করার সঙ্গে সঙ্গে কপি করে কি আমি নিচে এই সব করার সঙ্গে নিয়ার মি কথাটা অ্যাড করে দিতে পারি। যদি আমি অ্যাড করি তাহলে কি একটা স্পেসিফিক লোকেশনের মধ্যে কি আমি কিওয়ার্ডটা অ্যাড করতে পারবো, মানে র্যাঙ্কিং নিতে পারবো। আর একটা কথা মনে রাখবেন, ওই যে কথাটা বলছে, মানে যেটা দেখছিলাম আমরা, কি শর্ট টেল কিওয়ার্ড, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। মানে কিছুক্ষণ আগে যখন আমরা ফাইবার সার্চ করছিলাম, যে সার্চ করার সময় লং টেল কিওয়ার্ড নামে একটা কথা আসছিল। লং টেল কিওয়ার্ড অর্থাৎ লম্বা কিওয়ার্ড। ঠিক আছে, লম্বা কিওয়ার্ড কিভাবে বুঝবো, আর শর্ট টেল কিওয়ার্ড কিভাবে বুঝবো? দেখেন তুই, হ্যাঁ ভাই, আনমিউট কে করছিলেন বলেন। জি ভাই, আমি করছিলাম। ওই যে বলতেছিলাম, ওই যে লম্বা লেজের কথা বলতেছিলেন, ওইটা ভাই যে হ্যাঁ হ্যাঁ ফাইবারে বলছিলেন। হ্যাঁ, শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে কি আপনার সিঙ্গেল কিওয়ার্ড হতে পারে, শুধু এখানে ইন্স্যুরেন্স হতে পারে কিংবা ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে। ঠিক আছে, এইগুলো কি শর্ট টেল কিওয়ার্ড বলে, মানে 1 থেকে 3 মধ্যে থাকবে হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। ঠিক আছে, শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কোনটা, যেটা কি সর্বোচ্চ আপনার 6টা পর্যন্ত থাকবে। মানে লং টেল কিওয়ার্ড হচ্ছে কি এখানে 6টা ওয়ার্ড থাকবে, যেমন কি ইন্স্যুরেন্স কোম্পানি, স্কটল্যান্ড, আর কি অ্যাড করা যেতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি, অনেস্ট। আচ্ছা, লয়াল, অনেস্ট কথা দিয়ে ট্রাস্টেড কথাটা অ্যাড করে দিই। সাপোজ ট্রাস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি স্কটল্যান্ড। ঠিক আছে, এখন কি দেখেন 2 4, ভাই তাহলে তো লং টেল হয়ে যায়। হ্যাঁ নিয়ার মি তো লিখবই। এই যে কি এটাকে বলে লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, শর্ট টেল কিওয়ার্ড কোনটা, যেটা কি 2 কিংবা 3টে থাকবে। আমরা সেকেন্ড মানে 2 যে কিওয়ার্ড আছে এটা কি বেশি ইউজ করবো না। আমরা শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে সবসময় চেষ্টা করবো আমাদের ওয়ার্ড কি ন্যূনতম যেন 3টে করে থাকে। 2টা থাকলে কোনো অসুবিধা নাই, একটা থাকলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ইন্স্যুরেন্স কিন্তু একটা কিওয়ার্ড, ইন্স্যুরেন্স কোম্পানিও একটা কিওয়ার্ড। কারণ আমি কি খুঁজতেছি, ইন্স্যুরেন্স কোম্পানি খুঁজতেছি। কোন জায়গায় খুঁজতেছি, স্কটল্যান্ডের খুঁজতেছি। এখন কি আমি যদি এখানে লিখতাম যে ইন্স্যুরেন্স কোম্পানি স্কটল্যান্ড, তাহলে কি আসতো না? অবশ্যই আসতো। এখন কি লিখছি আমি, ট্রাস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি স্কটল্যান্ড নিয়ার মি। এইভাবে কি আমরা সার্চ করতে পারি। এগুলো কি বলে, লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কি আপনার এখানে কি কতগুলো ক্যারেক্টার হবে, ন্যূনতম 6টা ওয়ার্ড থাকতে হবে। ঠিক আছে, 6টা ওয়ার্ডের উপরে যাওয়া যাবে না, 6টা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে। লং টেল কিওয়ার্ড কি, লং টেল কিওয়ার্ড হচ্ছে 6টা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ। 3 থেকে সবসময় 5টা ওয়ার্ডের মধ্যে নেওয়ার চেষ্টা করব। মানে কি এখানে কয়টা আছে, 2 4 2 4 6টাই তো আছে, এখানে বেশি বড় হয়ে গেছে। ট্রাস্টেড প্রুফটা দিতে হবে। আমরা লং টেল যে কিওয়ার্ড গুলো নেবো সবসময় চেষ্টা করবো 3 থেকে 5-এর মধ্যে নেওয়ার জন্য। ঠিক আছে, 3 থেকে কি 5-এর মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করবো। শর্ট টেল কিওয়ার্ড যেটা, সেটা কি 3 কিংবা 2-এর মধ্যে রাখার চেষ্টা করবো। সিঙ্গেল যে কিওয়ার্ড গুলো থাকে, ইন্স্যুরেন্স কিংবা শুধু কোম্পানি,
এই কিওয়ার্ড গুলো আমরা অ্যাড করবো না, বুঝতে পারছেন? সবসময় চেষ্টা করবো কি লং টেল কিওয়ার্ড গুলো ইউজ করা যায়। আর বর্তমানে গুগলে কিন্তু লং টেল কিওয়ার্ডের ডিমান্ড একটু বেশি, ঠিক আছে? বিশেষ করে নিয়ার মি, তারপর হচ্ছে আরো অনেক কিওয়ার্ড আছে যেগুলো কি আপনি একটা নির্দিষ্ট স্পেসিফিক আপনি যেখানে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসের উপরে ডিপেন্ড করে। এই কিওয়ার্ড গুলো কি করবেন আপনারা এইভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন ম্যানুয়ালি। আর সিট কিওয়ার্ড যেটা বললাম এখানে কি শুধু ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে আরো দেখছিলাম, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স বলতেছি, হেলথ কেয়ার, এইভাবে একটা একটা কিওয়ার্ড ম্যানুয়ালি কিওয়ার্ড আপনারা সার্চ করবেন আর এগুলো অ্যাড করবেন। এভাবে কি ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে হয়, বুঝতে পারছেন? এইভাবে কি ন্যূনতম যে কোনো একটা ওয়েবসাইট খুঁজে বের করবেন, যে ওয়েবসাইট থেকে কি আপনারা মানে ওয়েবসাইটের এখানে কি সিট কিওয়ার্ড গুলো পিক করবেন। সিট কিওয়ার্ড গুলো পিক করার পর কি করতে হবে, ন্যূনতম 100টা করে কিওয়ার্ড রেডি করতে হবে। কি এই যেভাবে কিওয়ার্ড রেডি করবেন। আর অবশ্যই কিওয়ার্ডের মধ্যে কি থাকবে না, কোনো প্রিপোজিশন থাকবে না, তারপর সে বেস্ট কথা এগুলো থাকবে না, ঠিক আছে ভাইয়া ভাই করা খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া। ভাইয়া কোনো স্পেসিফিক কোম্পানির নাম দিলে সেটা কি কোনো কিওয়ার্ড হবে? না, ওইটা ব্র্যান্ডিং হয়ে যাবে, আপনি করতে পারবেন না। যেমন কি এই যে একটা ওয়েবসাইট আছে, এটা হলো ব্র্যান্ডিং কিওয়ার্ড। এই যে travelers.co.uk, ঠিক আছে? ট্রাভেলার্স, আমি এখানে লিখতে পারি কি ট্রাভেলার্স ইন্স্যুরেন্স কোম্পানি। যখন আমি ট্রাভেলস লিখবো এটা কি ব্র্যান্ডিং হয়ে যাবে, এটাকে বলে ব্র্যান্ডিং কিওয়ার্ড, ঠিক আছে? আমরা কোনো ব্র্যান্ডিং করতে পারবো না, কোনো কোম্পানির এই ব্র্যান্ডিং কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না। সাপোজ বুশরা বিনতে সাইদ ইন্স্যুরেন্স কোম্পানি কিংবা লিখলাম, কিংবা বুশরা বিনতে সাইদ ইন্টারন্যাশনাল লিমিটেড, ঠিক আছে? আপনার নাম আমরা ইউজ করতে পারবো না কিওয়ার্ড হিসেবে, তার কারণ হচ্ছে কি এটাকে হলো ব্র্যান্ডিং কিওয়ার্ড, ওটা হচ্ছে ডোমেন আইডেন্টিটি, ঠিক আছে? যার কারণে কি আমরা ওই কিওয়ার্ডটা ইউজ করতে পারবো না যেটা ব্র্যান্ডিং কিওয়ার্ড থাকে। ওই কিওয়ার্ডটা বাদ দিয়ে কি করতে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ ভাইয়া বলেন রোনাল্ডো। জি ভাই বলেন ভাই, কি বলবো আমি আর। হ্যাঁ আপনিও তো আনমিউট করছিলেন। জি ভাই, আমি তো আনমিউট করতে, যাই হোক ওই যে বললাম যে ভাই 100টা আমাদের হোমওয়ার্ক দিলেন, 100টা তো ভাই এইভাবে মানে খুঁজে খুঁজে বের করা খুব টাফ হয়ে যাবে ভাই, এতগুলো মনে রাখবো কিভাবে, বুঝতে ভাই করবো সব। ওই যে একটা স্পেসিফিক ওয়েবসাইট নিয়ে আমি তো মনে করেন খুঁজতে খুঁজতে একটা বেরোয় চলে আসলাম, ঠিক আছে? যেমন দেখেন এইখানে কি সিট কিওয়ার্ড কি আছে না, সিট কিওয়ার্ড ইন্ডাস্ট্রির মধ্যে হেলথ কেয়ার, তারপর হচ্ছে হোটেল, লিগাল সেক্টর একটা নিলাম, লিগাল সেক্টর হোটেল, এইখানে হোটেল লিখলাম। এখন সাপোজ এখন কি হোটেল দিয়ে মনে করেন কিওয়ার্ড বানানো শুরু করেন, 4টা 5টা কিওয়ার্ড দিলেন, তারপর হোটেলের পরে হেলথ কেয়ার দিলেন, তারপর যে এখানে দেখলাম ম্যানুফ্যাকচার। হ্যাঁ এই বই কি ন্যূনতম 100টা কিওয়ার্ড সবাই কি বানিয়ে নিয়ে আসবেন যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট যদি কমপ্লিট করে না নিয়ে আসেন তাহলে পরে সেকেন্ড ক্লাস হবে না কিওয়ার্ড রিসার্চে। ওকে ভাই ঠিক আছে, আপনি ভাই যে গুগল ডক্সে না যে কি ক্লাসরুমে দিয়ে দেন ভাই অ্যাসাইনমেন্ট। হ্যাঁ ওইটা তো আমি দিয়ে দেবো ইনস্ট্যান্ট, সব মুছে দিতেছি। এখনই দিয়ে দিচ্ছি আপনাদের, বুঝতে পারছেন? এখন যদি কারো কোনো কোশ্চেন থেকে বলতে পারেন যে আমি এইখানে বুঝি না, এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, ঠিক আছে? আর ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই আমরা যে সময় সার্চ করি ভাই, তো নিজে থেকে সার্চ করলে দেখা গেছে যেমন নিউজ পেপার, সাপোজ একটা ছোট একটা উদাহরণস্বরূপ নিউজ পেপারের, তো আপনার কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে মানে অন্যান্য যে নিউজ পেপার যেগুলার নাম আছে ওইগুলা চলে আসে, ওইগুলা কি আমি দিতে পারবো নাকি দিতে পারবো না? হ্যাঁ নিতে পারবেন, যদি আপনার নিউজ পেপারের নাম আসে তাহলে পরে নিতে পারবেন না, কারণ নাম আসলে কি ব্র্যান্ডিং কিওয়ার্ড হয়ে যাবে। বুঝে বুঝলে আপু কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করলো না যে ভাই কোম্পানির নামটা কি ইউজ করতে পারবো না, যখন ইউজ করতে পারবো কিনা, যখন আপনি নিউজ পেপার লিখে সার্চ করবেন, সাপোজ প্রথম আলো নিউজ পেপার আসলো, তারপর হচ্ছে দৈনিক, দ্য ডেইলি স্টার নিউজ পেপার চলে আসলো, তখন ওই কিওয়ার্ড গুলা কেন ইউজ করা যাবে না? কারণ এগুলা কি অলরেডি মানে ব্র্যান্ডিং কিওয়ার্ড হয়ে গেছে, কোনো না কোনো নামে আছে, কারো না কারো নামে আছে, কোনো ব্র্যান্ডিং কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না, বুঝতে পারছেন? নিউজ পেপার কি সার্চ করতে পারছি, নিউজ পেপার, তারপর হচ্ছে কি বলে, আপনি নিউজ পেপার নিয়ে কাজ করেন, আপনি জানেন নিউজ পেপার লিখে কি কি মানে কি কি লিখে অডিয়েন্স সার্চ করতে পারে সেটা লিখবেন।
কিন্তু কোনো কোম্পানির নাম নিতে পারবেন না, প্রথম আলো, তারপর হচ্ছে দ্য ডেইলি স্টার, ডেইলি সান, ঠিক আছে, এই যে ব্র্যান্ডিং কোড গুলো চলে আসবে, না ভাই, যেমন কোম্পানির নাম সব ওইগুলো চলে আসে না, যেমন সিলেট নিউজ আপনার সার্চ করে দেখেছিলাম, তো সিলেটের লোকাল যে নিউজ পেপার যেগুলো আছে সবগুলা ইউনিক কিওয়ার্ড হিসেবে চলে আসে। কি করব? কি আর করবেন, ভালো করে কিওয়ার্ড অ্যানালাইসিস করে দেখেন কি লিখে সার্চ করলে ওইগুলো আসবে না, আর কি লিখে সার্চ করলে ওইগুলো আসে। তাদের ওয়েবসাইট গুলো একটু ভালো করে ঘাটাঘাটি করে দেখবেন কি রিসার্চ করছে এখানে, কি এমন আছে যার কারণে সার্চ দিলে পরে সিলেটের সব ডিটেলস চলে আসে, মানে সিলেটের সব ইউনিক নিউজ পেপার পত্রিকা সব চলে আসতেছে। এগুলো একটু খুঁজবেন, ভালো করে কিওয়ার্ড রিসার্চ করবেন, ম্যানুয়ালি করবেন। ওই যে এক্সটেনশন টুলস মুলস হয়ে আমরা কালকে ডিসকাস করব, ঠিক আছে? কালকে দেখবো কোন কিওয়ার্ডের ভলিউম বেশি, কোনটার দাম বেশি, কোনটা নিয়ে আমরা অ্যাড করতে পারবো, এটা হচ্ছে আগামীকাল। এখন ম্যানুয়ালি করেন, দেখেন করতে পারেন কিনা। কারো কোনো কোম্পানির নাম আমরা ইউজ করতে পারবো না, তার কারণে ইউজ করলে কি ওগুলো ব্র্যান্ডিং কিওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে? আমরা কি ব্র্যান্ডিং করতে পারবো না, কারণ আব্দুল আল, আমার ওয়েবসাইট আব্দুল আল মামুন ভাই সুনাম করে আমার কোনো লাভ আছে? আমার তো কোনো লাভ নাই। কোম্পানি আমার, আমি কি জন্য ওনার সুনাম করতে যাবো? কে ভাই? টার্গেট তো ওনার সাথে কি, আমি কোম্পানি, ওনার কোম্পানি, আমি ওনার সাথে আমার ফাইট চলতেছে, কেমনি ওনার টক্কর দিয়ে আমি সামনে যেতে পারবো, তাই তো? ওনার সাথে আমার অনলাইনে ফাইট চলতেছে, কেমনি ওনার টক্কর দিয়ে আমি সামনে যাবো? ওনার যদি সুনাম আমি ইউজ করি, ওনার ব্র্যান্ডিং কিওয়ার্ড যদি আমার কোম্পানিতে আমি ইউজ করি, তাহলে পরে কি অন্য একজন আসলো, সাপোজ সালাউদ্দিন স্যার এসব পড়লো, আমার ওয়েবসাইটে ঢুকলো, ঢুকে দেখলো কি আব্দুল আল মামুন লেখা আছে, আব্দুল আল মামুন কোম্পানি লেখা আছে .com, তখন ভাবলো কি, দেখা গেছে ভাবলো হয়তো এইটা ওটার অঙ্গ প্রতিষ্ঠান, কিংবা আমার কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান আব্দুল আল মামুন ভাই ভাবতে পারে, কিংবা কোনো ব্রাঞ্চ ভাবতে পারে, পারতে পারে না? এই জন্য কি আমরা কোনো কোম্পানির ব্র্যান্ডিং কিওয়ার্ড ইউজ করতে পারবো না নিজেদের ওয়েবসাইট গুলাতে, বুঝতে পারছেন? আসে কেউ মনে, আমার অডিয়েন্স কি মনে করতে পারে না পারে সেটা তো আমি বলতে পারবো না। সে ভাবতে পারে যে এটা কেউ হয়তো কোম্পানির অন্য একটা শাখা, কিংবা অন্য একটা কোনো কাজ, কিংবা দেখা যাচ্ছে দুইটি একই কোম্পানি, দুইটি আলাদা আলাদা নামে চলতেছে, ভাবতে পারে না? বলেন, আপনার কি জি তাই ভাই। ভাববেন না? যদি একটা আরে কোম্পানি, এমনও তো হইতে পারে ভাই যে মনে করেন যে যেমন প্রথম আলো, এটা একটা মনে করেন যে অনেক বড় ধরনের একটা মানে একটা এটা হচ্ছে আহ, আমাদের বাংলাদেশের মধ্যে একটা ভালো মানের হচ্ছে একটা নিউজ পেপার। তো সেই ক্ষেত্রে মানে আমি যদি এই প্রথম আলো নিউজ পেপারের কিওয়ার্ডটা যদি আমি আমার নিউজ পেপার ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে যে প্রথম আলো লেখে অনেকে তো সার্চ দিচ্ছে, তো সেখানে আমারটা চলে আসলো। এটাও একটা টেকনিক্যালি হতে পারে যে আমারটা একটু গ্রো করলাম, এটা হতে পারে না ভাই? না ভাই, ব্র্যান্ডিং কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না। তাইলে পরে যদি হয়, তাই তো মনে করেন ওই যে ডাইরেক্ট সরাসরি যে এক্সটেনশন আছে, শুরুতে এক্সটেনশন দিয়ে দেখাইতাম, তাই আর এত খাটাখাটনি কি দরকার ছিল অর্গানিক ভাবে দেখানোর, বলেন? ও আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝতে পারছি। ওয়েবসাইট তো ওয়েবসাইট তো এখন কি কিভাবে তৈরি করে, এখন দেখা গেছে কি 35%, 100-এ 30%, 35% ওয়েবসাইট যেগুলো আছে সব করে মনে করেন ওয়ার্ডপ্রেস দিয়ে করো। ওয়ার্ডপ্রেস এসইও করা লাগে না, ওটা প্লাগইনস আছে, ইউএসটিসি আছে, আর অনেকগুলো প্লাগইনস আছে যেগুলো অ্যাড করলে অটোমেটিক এসইও হয়ে যায়। আর বাকি যে 35% বাদে যে আছে, ঠিক আছে, সেই মনে করেন যে 65% আছে, সেই 65%, কত 65%ই তো আসে নাকি, ভাই আমাদের 75%। ব্লগ দিয়ে তো করলাম ভাই, কিন্তু এরকম তো সুবিধা আসলে এখন পর্যন্ত পাই নাই এসইও। বাকি, হ্যাঁ, নিচ থেকে তো সবকিছু করতে হয়, মানে কোনো সুযোগই নাই ভাই। না না, আসবে আসবে, সবাই সময় ধৈর্য ধরেন, আসবে। পোস্ট করতে থাকবে, কন্টিনিউ পোস্ট করতে হবে, তারপর হচ্ছে ভালো ভালো কিওয়ার্ড অ্যাড করতে হবে, ব্যাক লিঙ্ক অ্যাড করতে হবে। আপনি এক কাজ করতে পারবেন, আপনার ব্লগের সঙ্গে আরো কয়েকটা কোম্পানির লিঙ্ক অ্যাড, মানে কোম্পানি বলতে আরো কয়েকটা পত্রিকার হাইপার লিঙ্ক অ্যাড করে দিবেন। মোর ইনফরমেশন ডাইরেক্ট লিখলেন না, কি লিখলেন না, প্রথম আলো .com লেখার দরকার নেই, প্রথম আলোতে সংগৃহীত কিংবা সোর্স প্রথম আলো লেখার দরকার নেই। আপনি যে নিউজটা দিচ্ছেন ওই নিউজের এখানে কি এমন একটা কিছু লিখে দেন যেখানে ক্লিক করলে যেন সরাসরি কি প্রথম আলোতে নিয়ে যায়। ওইখানে কিন্তু ব্র্যান্ডিং কিওয়ার্ডটা আপনি অ্যাড করতে পারলেন না, বাট ওই কিওয়ার্ড কিন্তু অ্যাড করছেন। কিওয়ার্ডের থ্রুতে কি একটা কোম্পানিকে ব্যাকলিঙ্ক দিয়ে দিচ্ছেন আপনি। আপনি এখানে ব্যাকলিঙ্ক হিসেবে অ্যাড করে দিতে পারেন, কিন্তু কোনো কোম্পানির ব্র্যান্ডিং কিওয়ার্ড আপনি কি ইউজ করতে পারেন না। আপনি ব্যাকলিঙ্ক দেন, সমস্যা নেই, ব্যাকলিঙ্ক দিতে থাকেন, দেখবেন কোনো না কোনো এক সময় র্যাঙ্কিং এ চলে আসবে। ও 3:58 বাজে, এই জন্য তো সবাই ঢুকতেছে।
এই হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে, আমি এটা দিয়ে দিতেছি, ঠিক আছে। আর আগামীকাল যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এক্সটেনশন দিয়ে দেখবো।